জনগণ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 17তম ঐতিহাসিক 3 দিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনী সুযোগ্য সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে আমার আগে মনোমুগ্ধকর আলোচনা শুনে আপনাদেরকে মুগ্ধ করেছেন তরুণ উদীয়মান আলোচক জনাব হযরত মাওলানা ইয়াহিয়া তাকি সাহেব। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাকে গোটা বিশ্বব্যাপী কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আলোচনা করেছেন প্রখ্যাত আলেমে দ্বীন হাজারো ছাত্রের উস্তাদ জনাব হযরত মাওলানা আব্দুল মতিন চৌধুরী শাহবাগী সাহেব। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা হুজুরকে সুস্থ এবং নেক হায়াত দান করুন, বলেন আমিন। আজকে মাহফিলের মঞ্চে উপস্থিত অত্র ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা মণ্ডলী, অত্র ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য দায়িত্বশীল বর্গ, মুরব্বিয়ান ইকরাম, উলামা ইকরাম, উলামা আযম, ডানে বামে সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরেজগার ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকে সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান মালিকের দরবারে, যে মহান মালিক আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কোরআনুল কারীমের মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেই। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত সুপারিশকারী, প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের সর্ব উচ্চ মর্যাদা দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে যারা এসেছেন, আপনারা এখানে এসে কি খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে এসে খুশি হওয়াটা ভালো না খারাপ? এলাকায় শত সহস্র মানুষ থাকার পরেও, এই বাজারে অসংখ্য মানুষ থাকার পরেও আপনাকে আমাকে এই মাহফিলে কবুল করেছেন, এজন্য আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। এখানে আসলে কি লাভ না লস? লাভ। কি লাভ? যতক্ষণ থাকবেন আল্লাহর রহমতের বারিধারা আপনাদের উপরে বর্ষণ হবে। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। চুপ করে মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে তৃতীয় নয়নে যদি কোরআন শুনতে পারেন, যতক্ষণ থাকবেন আল্লাহর রহমতের ফোঁটা আপনাদের পরে বর্ষণ হবে। 2 নাম্বার লাভ, এখান থেকে যারা আছেন যত বেশি কোরআন তেলাওয়াত হবে, আমি যত বেশি আয়াত তেলাওয়াত করব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো বা আলোচনা যেখানে যেখানে বলার দরকার, যত বেশি আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত, আল্লাহ জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যত বেশি আল্লাহ জিকির করবেন, আমার আপনার দ্বীনের ময়লাগুলো পরিষ্কার করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আচ্ছা বলতে পারেন আমাদের জীবনে কোনো গুনাহ নাই? আছে? এমন কোন মানুষ নাই আমাদের জীবনে গুনাহ নাই। এই হাত, পাও, চোখ, কান, নাক, হাড়, কিডনি যা আছে, বিশেষ করে এগুলো সবই আল্লাহর দেওয়া, কিন্তু আমরা আজকে ভালো জায়গায় ব্যবহার করছি না। এই হাত দিয়ে গুনাহ করছি, চোখ দিয়ে গুনাহ করছি, কান দিয়ে গুনাহ করছি, পাও দিয়ে গুনাহ করছি,
গুনাহ করতে করতে আমাদের কর্মগুলো সব কালো হয়ে গেছে। রাগ করেন না বাবা। এখান থেকে 20-25 বছর আগে যখন বিভিন্ন জায়গায় মাহফিল হতো, ওয়াজ হতো, তাফসীর হতো, ইসালে সওয়াব, সিরাত মাহফিল, আমরা যখন ছোটবেলায় মাহফিলে গেছি দেখছি মাহফিলগুলোতে অসংখ্য বিভিন্ন মুরব্বী, পীর সাহেব, হুজুররা এসে দোয়া করতেন আর লাস্টে কান্নার রোল পড়ে যেত, বেউ বেউ করে মানুষ কাঁদতো। কিন্তু এখন আর মানুষের চোখে পানি আসে না, জুমার নামাজে পানি আসে না, ঈদের নামাজে পানি আসে না, তাফসীর মাহফিলে পানি আসে না, সিরাত মাহফিলে পানি আসে না, ইসালে সওয়াবে নাই, কোথাও আজকে আমাদের চোখে পানি আসে না। ওয়াজগুলো শুনে ন্যূনতম একটু অনুতপ্ত, অনুশোচিত আমাদের হয় না, অনুশোচনা হয় না। কেন? এর একটা অন্যতম কারণ, 1 নম্বর কারণ গুনাহ করতে করতে দিনগুলো কালো হয়ে গেছে, আর 2 নম্বর কারণ হচ্ছে হারাম খাইতে খাইতে আমাদের দিনগুলো শক্ত হয়ে গেছে। রাগ করেন না বাপ, আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমি বোঝানোর জন্য বলছি, আসলে আমাদের হিংসা প্রতিহিংসা গুনাহ করতে করতে কর্মগুলো, অন্তরগুলো শেষ। একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শুরু করব। বাংলাদেশের একটা স্বনামধন্য পত্রিকা, স্বনামধন্য পত্রিকা, তার পত্রিকায় গোটা পেজ জুড়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের জাহান্নামের গর্ত আঁকাইছে। আমেরিকার জাহান্নাম, লন্ডনের জাহান্নাম, কাতারের জাহান্নাম, দুবাইয়ের জাহান্নাম, সৌদির জাহান্নাম, ভারতের জাহান্নাম, নেপালের জাহান্নাম, বিভিন্ন দেশের জাহান্নাম প্রতিচ্ছবি গর্ত আকারে আঁকাইছে। আর এই গর্তের মধ্যে আগুন প্রজ্বলিত জ্বলতেছে, আর কিছু মানুষ আ করে জ্বলতেছে। এরকম একটা প্রতিচ্ছবি গোটা পত্রিকার পেজ জুড়ে, সব জাহান্নামের ছবি। এক সাংবাদককে প্রশ্ন করছে, ভাই আপনার এই পত্রিকায় আপনি সব দেশের জাহান্নামের গর্ত আঁকাইছেন, প্রত্যেকটা দেশের জাহান্নামের গর্তের পাশে একজন করে দারোয়ান আছে, কিন্তু বাংলাদেশের জাহান্নামের পাশে কোনো দারোয়ান নাই। অন্যান্য দেশের জাহান্নামের পাশে, গর্তের পাশে দারোয়ান আছে, বাংলাদেশের গর্তের পাশে দারোয়ান নাই কেন? তখন এই সম্পাদক বলতেছে, দেখো, অন্যান্য দেশের জাহান্নামের গর্তের আসামিগুলো যদি উঠে পালাইতে যায়, দ্বাররক্ষীরা বল্লম দিয়ে গুতায়া জাহান্নামের মধ্যে আবার ঢুকায়া দিবে, কিন্তু বাংলাদেশের কোনো দ্বাররক্ষী লাগবে না। এই কারণে লাগবে না, কারণ এই জাহান্নামের মধ্যে যারা আছে, এরা কেউ যদি উঠে পালাইতে যায়, ওর ভেতরে যারা আছে ওরা নিজেরাই ঠ্যাং ধরে টেনে নামাবে। যাস কই? কথা বল না, বুঝেন না আপনারা? এত ভালো আমরা, ওরা নিজেরাই নামাবে। এই জন্য বাংলাদেশের জাহান্নামের পাশে কোনো দারোয়ান, সিকিউরিটি লাগবে না। এত ভালো আমরা। হিংসা প্রতিহিংসায় আমাদের কলিজা শেষ। আমার ভাই একটা ভালো পোশাক পরুক, আমার ভাই একটা ভালো গাড়ি কিনুক, আমার ভাই একটা ভালো বাড়ি বানাক, আমার ভাই একটা ভালো পরিবেশে ওঠা বসা করুক, এটা আমাদের দেশের মানুষ কেউ কারোরটা সহ্য করতে পারে না। কথা বল না, কথা ঠিক না বেঠিক? হিংসা প্রতিহিংসায় আমাদের কলিজাটা নষ্ট হয়ে গেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, কেউ যদি কারোর ভালো সহ্য করতে না পারে, এটা হিংসা, এটা হিংসা। আর যদি কেউ অহংকার করে, এই জিনিস যদি আপনার ভিতরে থাকে, আল্লাহর জান্নাতের ছায়াও আপনি যেতে পারবেন না। আসেন, যত বেশি আল্লাহ জিকির করবেন, আল্লাহকে স্মরণ করবেন, আমার আপনার অন্তরের ময়লাগুলো পরিষ্কার করে দিবেন কে? আল্লাহ। তাহলে আমার সঙ্গে এখানে বসে যদি আল্লাহ জিকির করেন, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনের আয়াত যদি তেলাওয়াত করেন, লাভ না লস? তাহলে অন্তর পরিষ্কার হবে। আর 3 নাম্বার লাভ, এই কোরআনের কথাগুলো শুনে বুঝে বাস্তবে আমলের নিয়ত করে যদি বাড়ি যেতে পারেন, আল্লাহ তাআলা এই মাহফিল থেকে আপনার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে এখানে আসলে লাভ না লস? আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে আছেন তো ইনশাআল্লাহ? আসেন, ভূমিকায় কথা নয়, আমরা আলোচনায় যারা বাইরে দাঁড়িয়ে আছেন, আল্লাহর হস্তে যদি সুযোগ থাকে, ভাই কত রাত কত দিকে কাটাইছেন, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, একটা দিন আল্লাহর জন্য, কোরআনের জন্য কিছুক্ষণ বসেন। আসেন, ডানে বামে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান, সবাই বসেন। আসেন, আমার সঙ্গে সবাই তেলাওয়াত করেন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله العظيم আমি যে আয়াতটি তেলাওয়াত করলাম সূরাটির নাম সূরাতুল লুকমান। কোন সূরা? সবাই বলেন লুকমান। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। সূরাটি সিরিয়াল মেইনটেনের দিক থেকে ৩১ নম্বর সূরা। এই সূরাটির মোট আয়াত সংখ্যা ৩৪, রুকু সংখ্যা ৪। এই সূরাটার ৩৪ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই মাহফিলে যারা আছেন প্রত্যেককেই বলছি, যেহেতু তাফসীর মাহফিল, আমাদেরকে এখান থেকে কিছু নিয়ে যেতে হবে, শিখে যেতে হবে, একটা মেসেজ নিয়ে যেতে হবে। আসলাম, বসলাম, চলে গেলাম না, আমাদের এখান থেকে কিছু শিক্ষা নিয়ে যেতে হবে। সূরাটির নাম লুকমান, নাজিল হয়েছে মক্কায়। ৩১ নম্বর সূরা, 34টা আয়াত, 4টা রুকু। আমি তেলাওয়াত করেছি 34 নম্বর আয়াত। এখন আসেন, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যে 114টা সূরা নাজিল করেছেন, 6666টি আয়াতের কম আর বেশি, যতগুলো আয়াত আল্লাহ নাজিল করছেন, কোন সূরা মক্কায়, কোন সূরা মদিনায়, ওই জামানার তৎকালীন সময়ের সমসাময়িক সমস্যার আলোকে এক একটি আয়াত নাজিল করে ওই জাতির সমস্যার সমাধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এখন আসেন, আমি যে আয়াতটি তেলাওয়াত করলাম, এই আয়াতটা নাজিল হওয়ার কারণ কি, কোন কারণে, কোন প্রেক্ষাপটে নাজিল হলো, এটাকে বলা হয় শানে নুজুল। শানে নুজুল যদি জানা যায়, আলোচ্য আয়াতের মূল বিষয়বস্তু বোঝার জন্য অত্যন্ত সহজ হয়ে যায়। তো এই আয়াতটা কেন নাজিল হলো, কোথায় নাজিল হলো? আসেন, মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গ্রামীণ অঞ্চলের, প্রত্যন্ত অঞ্চলের একজন সাহাবী ছিলেন। গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলের একজন সাহাবী, গ্রাম অঞ্চলের এই সাহাবীটা রাসূলুল্লাহর খেদমতে আসলেন। নবীজির খেদমত করতে 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 হঠাৎ রাসূলকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করতে চাই। বলছে, কি প্রশ্ন? হারিস ইবনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলছে, হুজুর, আমার 1 নাম্বার প্রশ্ন, আপনি বলেন কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে, এই কিয়ামতের খবরটা একটু জানতে চাই। 2 নাম্বার প্রশ্ন, হুজুর, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে, বৃষ্টির খবরটা জানতে চাই। 3 নাম্বার প্রশ্ন, আমি বাড়ি থেকে আসার সময় আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় দেখে এসেছি। আমার স্ত্রী গর্ভে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে জানতে চাই। 4 নাম্বার প্রশ্ন, আগামীকাল আমি কোথায় যাব, কি খাবো, আমার রিজিকে কি লেখা আছে, এটা একটু জানতে চাই। 5 নাম্বার প্রশ্ন, আমার জন্ম হয়েছে কোথায় আমি জানি, কিন্তু আমার মৃত্যুটা কখন, কোথায়, কোন অবস্থায় লেখা আছে, কোন জায়গায় লেখা আছে, এই মৃত্যুর খবরটা একটু জানতে চাই। বলেন তো কয়টা প্রশ্ন করলো? সবাই বলেন কয়টা? 5টা। একটু খেয়াল করেন, হারিস ইবনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে 5টা প্রশ্ন করলেন। আর এই 5টা প্রশ্ন যখন রাসূলকে করলেন, এই 5টা প্রশ্নের জবাব কি আমার রাসূলের মুখস্থ আছে? কথা কয় না? রাসূল কি গায়েব জানেন? অদৃশ্যের খবর জানেন নাকি? অদৃশ্যের মালিক একমাত্র, গায়েবের মালিক একমাত্র আমার রাসূল। কিন্তু এই 5টা প্রশ্নের জবাব জানেন না। মুহূর্তের ভিতরে হারিস ইবনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে যখন প্রশ্ন করলেন, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতটা ওই মুহূর্তে রাসূলুল্লাহর কাছে নাজিল হয়ে গেল। এটা জোরে কর না সুবহানাল্লাহ। আমি কিন্তু বলেছি, যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনের আয়াত আল্লাহ জিকির করবেন, আমার আপনার অন্তরে গুনাহ করে করে যে ময়লাগুলো পড়েছে, আজকের এখানে আল্লাহ জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর আয়াত পড়ার কারণে আপনার ওই ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে।
এজন্য সবাই কেউ কৃপণতা করবেন না, মনে করেন আপনারা আজকে অন্তর সাফ করতে আসছেন। কি সাফ করতে আসছেন? অন্তর সাফ করতে আসছেন। কেউ কৃপণতা করবেন না, সবাই মনে মনে সবাই বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এখন এই আয়াতটা নাজিল করে আল্লাহ তাআলা 5টা প্রশ্নের জবাব দিয়ে দিলেন। একটা আয়াতের ভেতরে 5টা প্রশ্নের জবাব আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে দিলেন। এখন আসেন কি সেই 5টা প্রশ্নের জবাব। 1 নাম্বার প্রশ্ন কিয়ামত, আর 5 নাম্বার প্রশ্ন হলো মৃত্যু। এখন আসেন, আমি 1 থেকে 5 পর্যন্ত জবাব দিব না, আমি উল্টা 5 4 3 2 1 5টা প্রশ্নের জবাবই আপনাদেরকে দিব, তবে উল্টা 5টা প্রশ্নের জবাব আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। 5টা প্রশ্নের জবাবই আপনাদেরকে দিব, তবে উল্টা 5টা প্রশ্নের জবাব আপনাদেরকে দিব। আমার সঙ্গে আছেন ইনশাআল্লাহ? সবাই আছেন? আলহামদুলিল্লাহ। আসেন। হারিস ইবনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্ম হয়েছে কোন জায়গায় আমি জানি, কিন্তু আমার মৃত্যুটা কখন, কোথায়, কোন অবস্থায় হবে এটা আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্ম কোথায় হয়েছে, কোন গ্রামে হয়েছে, কোন ঘরে হয়েছে, কোথায় হয়েছে এটা আমি জানি, কিন্তু মৃত্যুর খবরটা তো আমি জানি না। হুজুর, আপনার কাছে জানতে চাই আমার মৃত্যুটা কখন, কোথায়, কোন এলাকায়, কোন স্থানে, কি অবস্থায় হবে, আপনার কাছে জানতে চাই। আল্লাহর কোরআন জবাব দিচ্ছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক বলেন, কার মৃত্যু কখন, কোথায়, কোন অবস্থায়, কোন হালতে হবে এটা আল্লাহ ছাড়া এই দুনিয়ার কেউ জানে না। আপনার জন্মই সিলেটে হতে পারে, আপনার জন্মই সুজানগরে হতে পারে, মৃত্যুটা রাজশাহী লেখা থাকতে পারে। জন্ম আপনার এই সুজানগরে হতে পারে, মৃত্যুটা আপনার চট্টগ্রাম বরিশালে লেখা থাকতে পারে। জন্ম আপনার এই গ্রামে হতে পারে, মৃত্যুটা আপনার সৌদি আরবে হয়ে যেতে পারে। জন্ম আপনার এই সিলেটের মাটিতে হতে পারে, মৃত্যুটা ইউরোপ আমেরিকায় লেখা থাকতে পারে। জন্মটা আপনার এলাকায় হতে পারে, মৃত্যুটা ভারতের মাটিতে লেখা থাকতে পারে। বান্দা শোনেন, কার মৃত্যু কখন, কোথায়, কোন অবস্থায় হবে, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কখন, কোন মুহূর্তে, কোথায় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু মানুষ আজকে এই মৃত্যু সম্পর্কে কোনো চিন্তা তার মাথার মধ্যে নাই। এখান থেকে বাড়িতে যাইতে পারবেন কোনো গ্যারান্টি নাই, এখান থেকে বাড়িতে যে ঘুম পড়লে ঘুমটা ভাঙবে কিনা তারও গ্যারান্টি নাই। কার মৃত্যু কখন, কোথায়, কোন অবস্থায় হবে একটু তাকান আপনারা। কয়দিন আগে আমাদের ছোট ভাই ওসমান হাদিকে গুলি মারল বাংলাদেশের ঢাকায়, আর মারা গেল সিঙ্গাপুরের মাটিতে। মারল কোন জায়গায়? কিন্তু আল্লাহর কি বিচার! আশ্চর্য হয়ে যায় মাঝে মাঝে, আল্লাহর কি নিখুঁত বিচার। গুলি ঢুকলো হাদির মাথায়, আর 7 দিন সিঙ্গাপুরে রেখে হাদিকে ঢুকালো বাংলাদেশের 18 কোটি জনগণের মাথায়। সুবহানাল্লাহ। কথার কথা, যেই দিন গুলি মারছে এই দিন যদি মারা যেত, হাদিকে কিন্তু এত মানুষ চিনত না, জানতো না। কিন্তু এই হাদির মাথায় গুলি ঢুকাইছে, ওই দিন তো মরতে পারতো, কিন্তু আল্লাহর কি কুদরতি লীলা, 7টা দিন তারে বাঁচায় রাখছে। এই 7 দিনে এই বাংলাদেশের 18 কোটি জনগণ, শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত, হাদিকে নিয়ে গবেষণা করা শুরু করেছে। কি দেশপ্রেম তার ভিতরে ছিল, কি দেশত্ববোধ তার ভিতরে ছিল। তার প্রত্যেকটা কথায় দেশ, দেশের জনগণ, মাটি ও মানুষকে নিয়ে এ দেশে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করবে, কিভাবে দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবে। অনেকে আজকে ট্রল করে আমাদের দেশে, হাদি কি আসলে শহীদ হইছে? আরে কপাল পোড়া, ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য মারা গেলে তোরা শাহাদাত লিখিস, আর হাদির উদ্দেশ্য ছিল সারাটা জীবন ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। আরে এই কথা তো আমার কথা না, এটা কোরআনের কথা। আপনারা যারা জুম্মার নামাজ পড়েন, প্রতি জুম্মায় সেকেন্ড খুতবা যখন হয় দেখবেন ইমাম সাহেব পড়ে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন।
গোটা দেশের মুসল্লিরা কিছু খুতবা না বুঝে বুঝুক, যখন এটা পড়ে মনে হয় কাতা সোজা করতে হবে, কথাখানা। আর কিছু বুঝে বুঝুক না বুঝুক, এই জায়গাটায় পড়লেই মনে করে ওঠ। আসলে এটার অর্থ কি? 40 বছর তো এই আয়াতটা শুনে কাতা সোজা করলেন, এটার মানে কি? গোটা খুতবার ভেতরে যে আয়াতটা, এটার অর্থ কি? গোটা খুতবার ভেতরে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এটার অর্থ হচ্ছে আদল প্রতিষ্ঠা করো। আল্লাহ আমাদেরকে আদেশ দিচ্ছেন আদল প্রতিষ্ঠা করো, ইনসাফ প্রতিষ্ঠা করো, সুশাসন প্রতিষ্ঠা করো, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করো। আল্লাহ আমাদেরকে আদেশ দিচ্ছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ আমাদেরকে আদেশ দিচ্ছেন আদল প্রতিষ্ঠা করো, ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় অধিকার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করো। আর আজ ছোট ভাই হাদির স্বপ্নই ছিল এটাই, ছোট ভাই হাদির বক্তব্য ছিল এটাই, ন্যূনতম ইনসাফ প্রতিষ্ঠা যদি করতে না পারি, ভবিষ্যতে বাংলাদেশের জন্য আর কেউ জীবন দেবে না। কাজে যে হাদি ইনসাফ প্রতিষ্ঠার জন্য জীবন দিল, হাদিকে যারা শহীদ মানবে না, এরা কখনো মানুষের বাচ্চা হতে পারবে না। আল্লাহর আদেশ বাস্তবায়নের স্বপ্ন নিয়ে তিনি মারা গেছে। আল্লাহর আদেশ, আল্লাহর কোরআনের আইন আয়াত শোনেন। কাজী কার মৃত্যু কখন কোথায় হবে এটা একমাত্র কে জানে? কে জানে? এই মাহফিলে যারা আছেন আমার সাথে একটু জবাব দেন তো। এক সপ্তাহের জন্য ঢাকায় গেলে 2টা জামা, 2টা প্যান্ট, 2টা লুঙ্গি, প্রয়োজনীয় টাকা নিয়ে যান। 1 মাসের জন্য আপনি দেশের বাইরে গেলে প্রয়োজনীয় কাপড় চোপড় টাকা পয়সা গুছায় নিয়ে যান। এই মুহূর্তে যদি আপনার জানটা কবজ হয়ে যায়, কবরের জন্য কতটুকু প্রিপারেশন আপনাদের আছে, কতটুকু প্রস্তুতি আছে? আরে এই মাহফিলে আসার সময় মোটা জ্যাকেট, মোটা সোয়েটার, মোটা কোট, মোটা চাদর গায়ে দিয়ে এসেছেন। এখন বাড়ি যেয়ে কেউ কমফোর্টার মোড়াই দিবেন, কেউ কাতারের, কেউ দুবাইয়ের একটা কম্বল মোড়াই দিবেন, কিন্তু কবরের মধ্যে তো কমফোর্টার নাই, কবরের মধ্যে তো লেপ নাই, কবরের মধ্যে তো কম্বল নাই, কবরের মধ্যে তো রুম হিটার নাই। একটা মশার কামড়ের হাত থেকে বাঁচার জন্য 2000 টাকার মশারি টাঙ্গান, কবরে তো কোনো মশারি থাকবে না। এখানে যারা আছেন বলেন তো, গরমকালে মারা গেলে পাতলা কাফনের কাপড় দেয়, শীতকালে মরে গেলে মনে হয় মোটা কাফন দেয়। কি কাফন দেয়? একই দেয়। চাইলে আপনাদের 1 সপ্তাহের জন্য ঢাকার প্রস্তুতি আছে, দেশের বাইরের প্রস্তুতি আছে, কিন্তু এই মুহূর্তে যদি আপনি চলে যান, কারণ কোরআন বলতেছে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কখন কোথায় কোন অবস্থায় হবে কেউ জানে না। তবে মনে রাখবেন, আল্লাহ বান্দা শুরুটা দেখবে না, শেষটা দেখবে। আপনার শেষটা যদি ঈমানি মৃত্যু হয়, শেষটা যদি নামাজের ভিতরে মৃত্যু হয়, শেষটা যদি শাহাদাতি মৃত্যু হয়, শেষটা যদি কোরআন পড়তে গিয়ে হয়, শেষটা যদি হজ করতে যেয়ে হয়, আপনি ওই অবস্থায় কিয়ামতে উঠবেন। আর শেষটা যদি গাজার আড্ডায়, জুয়ার আড্ডায় হয়, শেষটা যদি ইসলামের কোরআনের আন্দোলনের বিরোধিতা করতে গিয়ে হয়, আপনি নাফরমান কাফের অবস্থায় কিয়ামতে উঠবেন। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। সূরা মুহাম্মদ 34 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা অস্বীকার করে, আল্লাহর রাস্তায় বাধা দেয়, দ্বীন প্রতিষ্ঠার রাস্তায় বাধা দেয়, কোরআন প্রতিষ্ঠার রাস্তায় বাধা দেয়, সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন, ওই বাধা দিতে দিতে হঠাৎ যদি নাফরমান, ওই বেঈমান অবস্থায় যদি মারা যায়, ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ কখনোই তাদেরকে ক্ষমা করব না। আপনি নামের আগে মুহাম্মদ লেখেন, নামের আগে মুসলিম লেখেন, আল্লাহর দেওয়া জমিনের নিচে থাকেন, আল্লাহর দেওয়া আসমানের নিচে থাকেন, আর আপনি আল্লাহর কোরআনের বিরোধিতা করতে যে যদি মারা যান, সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ আপনাকে কখনোই ক্ষমা করবে না। আপনি মুসলিম হিসেবে আপনার উপরে দায়িত্ব ছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা। আপনি চেষ্টা করেছেন, পারেন নাই, কিন্তু আল্লাহ আপনাকে মাফ করবে। কিন্তু আপনি
চেষ্টাও করেননি, আবার যারা চেষ্টা করেছে তাদেরকে করতে দেননি। আপনি নাফরমান কাফের অবস্থায় কিয়ামতে উঠবেন। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আ'মালাহুম, সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত। যারা অস্বীকার করে, আল্লাহর রাস্তায় বাধা দেয়, আল্লাহ বলছেন আযাল্লা আ'মালাহুম, তাদের জীবনের সমস্ত আমল বরবাদ। আপনি নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আর স্বার্থের কারণে মোহে পড়ে, ক্ষমতার মোহে পড়ে আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় বাধা দিয়েছেন, আল্লাহ আপনার জীবনের সব আমলগুলো নষ্ট করে দেবে। আযাল্লা আ'মালাহুম, সব শেষ, সব শেষ, কিছু কাজে লাগবে না। এই জন্য আল্লাহ দেখবে বান্দার শেষটা, শুরুটা দেখবে না। এই জন্য ভাই, কার মৃত্যু কখন কোথায় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কোথায় যাচ্ছেন, কার পিছনে ছুটছেন, একটু ব্রেক করেন। জান্নাতে যাবেন না কারা কারা, একটু হাত তোলেন তো দেখি। আচ্ছা, জান্নাতে যাবেন কারা কারা, হাত তোলেন, হাত নামান। সবাই জান্নাতের আশা রাখেন, যে যে দল করেন ব্যক্তিগত ব্যাপার, কিন্তু জান্নাতের আশা সবার আছে। আচ্ছা বলেন তো, আপনি রাজশাহী যাবেন, কিন্তু রাজশাহীর রাস্তা চেনেন না। এমন একটা মানুষের সাথে যান যে মানুষটা ওই রাজশাহীর রাস্তা চিনে, চাইলে আপনি রাস্তা হারাবেন না, গন্তব্যে পৌঁছাইতে পারবেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এমন একজন ব্যক্তির সাথে গেলেন, সে রাস্তা চিনে না, চাইলে ও হারাবে, আপনাকেও হারাবে। আর যদি একজন চেনা জানা লোকের সঙ্গে যান, তাহলে পথ হারাবার ভয় নাই। কাজে এই মাহফিলে যারা আছেন, আপনারা জান্নাতের আশা করেন। জান্নাত যারা চেনে তাদের সাথে উঠা বসা চলাফেরা করেন, পথ হারাবার ভয় নেই। যারা রাস্তা চেনে না, ওদের সাথে চললে ওরাও হারাবে, আপনাকেও হারাবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। আপনি যদি একজন আতরওয়ালার সাথে বন্ধু বানান, আপনি আতর মাখেন নাই, কিন্তু সারাদিন আতরওয়ালার পাশে পাশে ছিলেন, বিকাল বেলায় বাড়ি আসবেন, আপনার মা বাপ বলবে কি ঘ্রাণ, সেম। এইবার আপনি একটা গাঁজাখোরের সাথে বন্ধু বানাইছেন, আপনি খান নাই কিন্তু পাশে পাশে ছিলেন, বিকাল বেলায় বাড়ি আসছেন, আপনার মা বলবেন কথা বলে না। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কাজে জান্নাতে যদি যেতে চান, কার মৃত্যু কখন কোথায় হবে কেউ জানে না। জান্নাতে যদি যেতে চান, জান্নাতের রাস্তা যারা চেনে তাদের সাথে চলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে চলো। সত্যবাদী কারা? এবার আসেন, সাপোজ কথার কথা বলছি, এই মঞ্চে একজন বক্তব্য দিল 1 ঘন্টা, বাংলা বক্তব্য। এই বক্তব্যের মধ্যে অনেক কিছু বলে গেল, চলে গেল। আবার আরেকজন এসে 1 ঘন্টা বক্তব্য দিল, তার মধ্যে 20টা আয়াত আর 10টা হাদিস। এইবার বলেন, এই 2 ঘন্টা বক্তব্যের ভেতরে কোনটা সত্য আর কোনটা মিথ্যা? কথা না, কোরআন দিয়ে কথা বললো যারা, কথা কি এটা তো ঠিক নাকি? এই কোরআনের মধ্যে মিশা আছে, আছে আছে, মিশা কথা আছে। চাইলে বাংলা বক্তব্যের মধ্যে রং সং মিথ্যা কথা থাকতে পারে, কিন্তু কোরআনের আয়াত দিয়ে কথা বললে এই কথার মধ্যে কোনো মিথ্যা কথা থাকতে চাইলে বোঝা গেল কোরআন দিয়ে কথা বললে সেখানে কোনো মিথ্যা কথা থাকতে পারে না। কাজী কোরআন দিয়ে কথা বলে যারা, কোরআন দিয়ে ডাকে যারা, কোরআনের সমাজ বিনির্মাণের চেষ্টা করে যারা, এই পৃথিবীতে সত্যবাদী তারা। আর আল্লাহই বলছেন আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে চলো। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার অনেক মানুষ আছে, তারা বলে আহারে তাগড়া জওয়ান, 20 বছর 25 বছর বয়স, এখনো মৃত্যুর সময় হয়নি, এখনো বাচ্চা কাচ্চা হয়নি, এত তাড়াতাড়ি মারা গেল।
কিন্তু না, কার মৃত্যু কখন কোথায় কোন অবস্থায় কোন বয়সে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর কোরআন বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ পাক বলেন, আল্লাহর অর্ডার ব্যতীত নির্দিষ্ট সময় ছাড়া কারোর মৃত্যু হয় না। আপনার মৃত্যু যদি 20-এ লেখা থাকে 20-এ হবে, আপনার মৃত্যু যদি 25-এ লেখা থাকে 25-এ হবে, আপনার মৃত্যু যদি 35-এ লেখা থাকে 35-এ হবে, 40-এ যদি লেখা থাকে 40-এ হবে। আর মৃত্যুর সময় যখন আসে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর সময় যখন আসবে 1 সেকেন্ড কমানো বা বাড়ানোর ক্ষমতাই দুনিয়ার কাউকে দিবে না। শুধু তাই না, তোমার টাকা থাকতে পারে, সম্পত্তির মালিক হতে পারো, ক্ষমতাশীল হতে পারো। আল্লাহর কোরআন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন, তুমি আইসিইউতে থাকো, সিসিইউতে থাকো, বড় দুর্গে থাকো, আর প্রাসাদে থাকো, যেখানেই তুমি থাকো না কেন, মৃত্যুর সময় যখন হবে মালাকুল মাউত তোমাকে ধরে ফেলবে। মৃত্যুর হাত থেকে বাঁচার উপায় দুনিয়ায় কারণ নাই। এখন আবার প্রশ্ন হলো, শোনেন ও দুনিয়ার মানুষ, যেহেতু দেশের বাইরে গেলে প্রস্তুতি আছে, ঢাকায় গেলে প্রিপারেশন আছে, প্রস্তুতি আছে, 1 মিনিট আমার সঙ্গে একটু জবাব দেন, এই মুহূর্তে যদি শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয়ে যায়, কবরের জন্য কতটুকু প্রস্তুতি আছে? আচ্ছা, আমি যদি কয়েক মিনিটের জন্য আপনাদেরকে একটু কবরটা ঘুরাই নিয়ে আসি, আমার সাথে একটু যাবেন? আমার সাথে একটু? আমার সাথে কবরে যাওয়া লাগবে না, আমি আলোচনা করব, আমার সাথে আপনাদের চিন্তাটা, অনুভূতিটা একটু কবরে নিয়ে যাবেন। ঠিক আছে? আপনাদের আমার আলোচনার সাথে আপনাদের চিন্তাটা, অনুভূতিটা একটু এই মুহূর্তে কবরের দিকে নিয়ে যান। যাদের কবরের প্রস্তুতি থাকবে তাদের কি অবস্থা হবে, আর যাদের প্রস্তুতি প্রিপারেশন থাকবে না তাদের পরিণতি কি হবে, সংক্ষিপ্ত কয়েক মিনিট আপনাকে একটু কবরের থেকে একটু ঘুরাই নিয়ে আসি। একটু খেয়াল করেন আমার দিকে। আপনি রাত 10টায়, রাত 12টায়, রাত 3টায়, সকাল 10টায়, সকাল 11টায়, যেই টাইমে মারা যান না কেন, তা আমি হই আর আপনি হন, যেই মারা যাক না কেন, আপনাকে যখন কবরে রাখবে, ফেরেশতারা যখন জীবিত করবে, এই কবরের সময়টা হবে আসর টু মাগরিব। কোন সময়? আসর টু মাগরিবের মাঝখানে সূর্যটা পশ্চিম আকাশে হেলে থাকে, আকাশটা লালচে লালচে ভাব থাকে। তো কবরের ওয়েদারটাও হবে আসর টু মাগরিব। কারণ আপনাকে পরীক্ষা করা হবে, ফিজিক্যালি একটা পরীক্ষা নেওয়া হবে। এখন আসেন একটু আপনাদেরকে ধরায় দেই, আপনি মারা গেছেন, আপনজন প্রিয়জন আপনার কবরে রেখে আসলো, রেখে আসার পরে ফেরেশতা 2 জন আসলো, আপনাকে জীবিত করলো। জীবিত করার পরে আপনাকে বলতেছে, মান রব্বুকা, তোমার রবকে। এখন আপনাকে যে জীবিত করলো, সেইটা আপনি হন আর যে কেউ হোক, আল্লাহর বান্দা যদি প্রকৃত অর্থে নামাজি হয়ে থাকে, আল্লাহর বান্দা যদি প্রকৃত অর্থে নামাজি হয়ে থাকে, আল্লাহর বান্দা জবাব দেবে, ফেরেশতারা তোমাদের সব প্রশ্নের জবাব পরে, ওই যে আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, আগে আমার একটু ওযুর পানি দাও, আসরের নামাজটা আদায় করে নেই। সুবহানাল্লাহ। না, যারা নামাজি তারা এই সূর্য পশ্চিম আকাশে হেলে যাচ্ছে, সব প্রশ্নের জবাব পরে, আমি ঘুমিয়েছিলাম, আসরের নামাজটা পড়তে পারি না, আমার একটু পানি দাও, আগে নামাজটা আদায় করে নেই, সব প্রশ্নের জবাব পরে, আগে পানি দাও। আর যারা নামাজ পড়ে নাই, কিসের পানি আর কিসের ওযু? ফজর কাটাইছে ঘুমায়া, জোহর কাটাইছে কামে, আসর কাটাইছে খেলায়, সন্ধ্যা কাটাইছে চায়ের আড্ডায়, আর রাতে এশা কাটাইছে IPL আর BPL খেলায়। কথা কানা, কথা কানা। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ।
বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও নাজাতের পথ, খুঁজলে না একবারও নাজাতের পথ। মুসলিম নাম নিতে পেলে না কোলাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ। জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। কথা কর না, কথা কি ঠিক না বেঠিক? আরে আল্লাহর বান্দা, যারা প্রকৃত অর্থে নামাজি ছিল, নামাজ দুনিয়াতে 5 ওয়াক্ত জামাতে আদায় করেছে, তারা ফেরেশতাদের বলবে সব প্রশ্নের জবাব পরে, আগে ওযুর পানি দাও, নামাজ আদায় করে নেই। আর ওযুর পানি যারা চাইবে, নামাজ পড়াও লাগবে না, ওযু করাও লাগবে না, পানি চাইলেই তারা পাস। সুবহানাল্লাহ বলেন না? পানি চাইলেই তারা পাস। পরবর্তী স্টেপগুলো তাদের জন্য সহজ হয়ে যাবে। আর যারা পানি চাইবে না, তাদের পরবর্তী স্টেপগুলো কঠিন হয়ে যাবে। এই মাহফিলে যারা আছেন, আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করি, আচ্ছা ভাই, আপনি নামাজ পড়েন না কেন? নামাজ আপনারা পড়েন না কেন? জাস্ট প্রশ্ন। আরে ভাই, এই যে সুন্দর চোখ, কান, নাক, হার্ট, কিডনি, লাঞ্চ, বাল্ব, আপনার দেহটা দেখছেন, বৈজ্ঞানিক গবেষণা করে বের করেছে বৈজ্ঞানিকেরা, একজনের মানুষের দেহের মধ্যে 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ আছে। চোখ, কান, নাক, হার্ট, কিডনি, লাঞ্চ, বাল্বের বর্তমান বাজার মূল্য, একজনের দেহের পাশপাতির মূল্য 3.5 কোটি টাকা। এবার আপনারা বুকে হাত দিয়ে বলেন, এই 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো হসপিটাল থেকে কিনে কিনে লাগাতে হতো, কয় বছরে লাগাতেন? কথা কেন? কয় বছরে লাগাতেন? কেন পড়েন না নামাজ? এই যে কয়দিন আগে করোনা ভাইরাস গেল না, কথার কথা বলছি, কথার কথা বলছি। করোনার একটা রোগী অক্সিজেন নেমে যায়, হসপিটালে ভর্তি করা হয়। আপনারা জানি, আমি সিলেট মৌলভীবাজারের মানুষ, বড় লোক, ধনী মানুষ, কিন্তু আমি বেশি ভিআইপি হসপিটাল নিলাম না। আমি ইউনাইটেড, এভার কেয়ার, স্কয়ার এগুলো বাদ দিলাম। আমি একটা লোকাল হসপিটালের বিল ধরি। একটা সর্বনিম্ন লোকাল হসপিটালের অক্সিজেন, 1 ঘন্টা অক্সিজেন দিলে 200 টাকা বিল, একদিন অক্সিজেন দিলে 4800 টাকা বিল, 1 মাস অক্সিজেন দিলে 1,44,000 টাকা বিল, 1 বছর অক্সিজেন দিলে 17,28,000 টাকা বিল। এবার আমার সাথে মিলান, 1 ঘন্টায় 200, একদিনে 4800, 1 মাসে 1,44,000, 1 বছরে 17,28,000। এবার বলেন বাজান, আপনার বয়স কত? 70 বছর। এই মাহফিলে অনেকেই আছেন 70, 80, 90, 30, 40। চার বাজানের বয়স যদি 70 হয়, 70 বছরে কত টাকার অক্সিজেন খাইছে? 70 বছরে কত টাকার অক্সিজেন খাইছে? আরে হসপিটাল থেকে রোগী জীবিত বের করলেও বিল দেয়া লাগে, মৃত বের করলেও বিল দেয়া লাগে। কিন্তু আপনি যে 70 বছর অক্সিজেন খাচ্ছেন, আল্লাহর কোন ফেরেশতা এসে বলেছে বিল দে? বলেছে কোনদিন? 70 বছর ধরে যে আল্লাহর কাছ থেকে অক্সিজেন নিচ্ছেন, 75 মিনিট সময় কি আল্লাহকে দিতে পারেন না? 5-15 75। ইস, কারেন্ট বিল না দিলে কারেন্ট লাইন কেটে দেয়, পানির বিল না দিলে পানির লাইন কেটে দেয়, ওয়াইফাই বিল না দিলে ওয়াইফাই লাইন কেটে দেয়। কিন্তু আপনারা যে নামাজ পড়েন না, আল্লাহ কি কোনোদিন অক্সিজেন লাইন কেটে দিছে? দেয়নি। কি অনুগ্রহ, কি দয়া আপনার আমার উপরে আমার মালিক করে। তারপরেও কি মন চাই না 5টা বার তার মসজিদে যাইতে? আপনি কি মানুষ? এত বিজি আপনি, কেন পড়েন না নামাজ? এই মাহফিলে আসেন যারা, জাহান্নামে যাবেন কারা কারা? একটু হাত তোলেন তো। কেউ যাবেন না? আচ্ছা, বাদ দিলাম।
কেউ আপনারা জাহান্নামে যাবেন না, এই মুহূর্তে একটা প্রমাণ দিলেন। কিন্তু রাসূল তো বলেছেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে ইচ্ছাকৃতভাবে তাকে 80 হুব্বা জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। 80 হুব্বা সমান, এদেশের কিছু হুজুররা এটা ব্যাখ্যা করছে 80 হুব্বা সমান 2,88,000 বৎসর। এক ওয়াক্তে যদি 80 হুব্বা জাহান্নামে জ্বলা লাগে, এবার বলেন বুকে হাত দিয়ে জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা করছেন? আরে জাহান্নামের আগুনটা আপনার বাড়ির চুলার আগুনের মতো না। দুনিয়ায় যে আগুনগুলো জ্বলে এটা 1%। ইটের ভাটায় যে আগুন জ্বলে এটার চাইতে 70 গুণ পাওয়ারফুল হবে জাহান্নামের আগুন। ছেলে এতদিন কেমনে থাকবেন নামাজ কাজা করার অপরাধে জাহান্নামে? কেন বলেন না নামাজ? ভাইরে, অনুরোধ করছি, এতদিন যা করছেন করছেন, কার মৃত্যু কখন কোথায় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 5.7 ভূমিকম্প দিয়ে আল্লাহ মানুষকে মেসেজ দিলে, বান্দা ফিরে আয়, ফিরে আয়। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। কিয়ামতের ধাক্কা, ভূমিকম্প যখন লাগবে, মানুষ পঙ্গপালের মতো ছুটাছুটি করবে। 5.7 রাজধানী ঢাকায় আমরা দেখেছি, মানুষের কোনো হুঁশ ছিল না, পঙ্গপালের মতো ছুটাছুটি করছে। এজন্য বান্দা এক্ষুনি যদি কবরে চলে যান, কি নিয়ে যাবেন? আল্লাহর ফেরেশতারা বলবে, ও বান্দা তোমার রব কে? এবার বলেন তো আমাদের রব কে? সবাই বলেন আরো জোরে, আরো জোরে। এটা কবরে বলতে পারবেন? বলতে পারবেন ইনশাআল্লাহটা? রাগ করবেন না বাবা, আমি বোঝানোর জন্য বলছি। এই বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কবরের 3টা প্রশ্ন মুখস্থ করে রেখেছে, কিন্তু প্র্যাকটিক্যাল নাই। কথা কানা, কথা কানা। বিশ্বাস করেন, কবরে মুখস্থ বিদ্যা কাজে লাগবে না, প্র্যাকটিক্যাল যদি আমলে থাকে আপনার জবানে আসবে। সাপোজ এখানে সবগুলো লোক আমার চেনা, অচেনা একজনের দরকার। এই আপনার নাম কি ভাই? হ্যাঁ, রবিউল হোসেন, সবির হোসেন, কবির, কবির, কবির হোসেন। আমার কবির ভাইকে আমি চিনি? আমি চিনি না। সাপোজ বুঝেন, আপনি কি কোনো চ্যানেল চালাচ্ছেন? এটা চালাচ্ছেন। এখন আমাকে যদি কেউ টেলিফোন করে বলে যে একটা সুন্দর জ্যাকেট গায়ে দিয়ে বসেছিল বাম পাশে, এই ছেলেটার নীতি নৈতিকতা চরিত্র আদান প্রদান লেনদেন এটা কেমন, হুজুর আপনি একটু বলেন, আমি বলতে পারবো? পারবো? কেন পারবো না? আমি ওনাকে চিনি না, বাস। ওনাকে, ওনার সম্পর্কে বলতে গেলে ওনার সাথে দীর্ঘদিন উঠা বসা, লেনদেন, চলাফেরা, আওয়া যাওয়া, খাওয়া দাওয়া যদি হয়, আমি বলতে পারবো আলহামদুলিল্লাহ আমার কবির ভাই খুব ভালো। সাপোজ আমি কিন্তু বুঝাই দিলাম, ওনাকে আমি চিনি না, ওনার সম্পর্কে বলতে পারবো না। আর ওনার সাথে উঠা বসা, লেনদেন, আদান প্রদান, চলাফেরা, খাওয়া দাওয়া করলে আমি ওনার সম্পর্কে বলতে পারবো। কবরের বাস্তব চিত্রটাও তাই। কবরে যখন আল্লাহ সম্পর্কে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, এই রবের পরিচয় দিতে পারবে তারা রবের সাথে উঠা বসা, লেনদেন, আওয়া দাওয়া, চলাফেরা করেছে যারা। কথা বোঝা যায়? এবার বলবেন হুজুর একটু বুঝা এখন। হ্যাঁ, রবের সাথে উঠা বসা, লেনদেন, আদান প্রদান মানে কি? রবের ঘরে 5 বার আসা যাওয়া করা, রবের কোরআন অনুযায়ী ওঠা বসা করা, রবের আদেশ নিষেধ অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন চলা, রবের আইন অনুযায়ী জীবন গড়া, সমাজ গড়া। এক কথায় রবের সাথে উঠা বসা, অর্থাৎ রবের কোরআন যেটা বলেছে সেটা করব, যেটা নিষেধ করেছে সেটা বর্জন করব। আল্লাহর সাথে লেনদেন, ওঠা বসা, চলাফেরা, 5 বার তার ঘরে
আসা যাওয়া, এক কথায় বাড়ি থেকে বের হচ্ছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আপনি মসজিদে যাচ্ছেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, বাইরে হচ্ছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, বাথরুমে যাচ্ছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, ভাত খাচ্ছেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আপনি 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 রাতে ঘুমাচ্ছেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আপনার সব সময় সব জায়গায় যদি আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সব ক্ষেত্রে যদি আল্লাহ আল্লাহ থাকে, আল্লাহর সাথে লেনদেন থাকে, আল্লাহর সাথে চলাফেরা থাকে, আল্লাহর কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন সমাজ জীবন গড়া থাকে, আপনি কবরে পরিচয় দিতে পারবেন রব্বি আল্লাহ। মান রব্বুকা, তোমার রবকে? আল্লাহর বান্দা বলবে রব্বি আল্লাহ। জবাব দিতে পারবে সে যার রবের সাথে উঠা বসা আছে, রবের সাথে লেনদেন আছে, রবের সাথে আদান প্রদান আছে, সেই রবের পরিচয় দিতে পারবে। এবার বুকে হাত দিয়ে বলুন, আমার আপনার কতটুকু লেনদেন রবের সাথে আছে? 5 ওয়াক্ত তার ঘরে আসা যাওয়া করেন? করেন না। খাওয়ার সময় বিসমিল্লাহ বলেন? বলেন না। বাথরুমে ঢোকার সময় দোয়া পড়েন? পড়েন না। নামাজে তার প্রশংসাগুলো করেন? করেন না। ব্যবসায় তার নামটা নেন? নেন না। আপনি তার কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন গড়েন? করেন না। তাহলে কি হলো? কি হলো? বেশি দূর যাওয়া লাগবে না, আমি একটা প্র্যাকটিক্যাল আপনাদের ধরাই দিই। আচ্ছা, এই মাহফিলে কোরআন পড়তে পারেন কারা কারা? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। আজকে সারাদিনে কোরআন তেলাওয়াত করেছেন কারা কারা? হাত তোলেন। আচ্ছা, হাত নামান। আজকে সারাদিনে অর্থ সহ কোরআন পড়েছেন কারা কারা? হাত তোলেন। এই হাতে গোনা 10 জন হবে, রাখেন। তাই এখানেই কিন্তু প্রমাণ হয়ে গেল আমাদের সাথে কেমন সম্পর্ক মালিকের। কথা না পাইছেন? প্রমাণ পাইছেন? এখানে 50% লোক কোরআন পড়তে পারে। আজকে সারাদিন 20 জন কোরআন পড়েছে, আজকে সারাদিনে মাত্র 10 জন কোরআন অর্থ সহ পড়েছে। চাইলে রবের সাথে আজকে সারাদিন আপনাদের কোনো কথা হয়নি। এই মাহফিলের 50% লোক আজকে নামাজ পড়েননি, কথার কথা বলছি। চাইলে আপনার রবের সাথে কোনো কথা হয়নি আজকে। আল্লাহর নবী বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা যখন সেজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। বান্দা যখন সেজদায় যায় আল্লাহর সাথে মেরাজ হয়। চাইলে আপনি আজকে সেজদা দেননি মানে আল্লাহর সাথে আপনার কোনো রিলেশন হয়নি। তাহলে কবরে কি করে বলবেন আর রব আল্লাহ? কি করে জবাব দেবেন রব্বি আল্লাহ? দাদা বলেছে, দাদি বলেছে, নানা বলেছে, নানি বলেছে, মা বলেছে, বাবা বলেছে, ইমাম বলেছে, মুয়াজ্জিন বলেছে, আমরাও মুখস্থ করে রেখেছি রব মানে আল্লাহ, দিন মানে ইসলাম, নবী। কে শিখাইছে? মুখস্থ বিদ্যা কবরে কাজে লাগবে না। আপনার আমলে যদি থাকে, প্র্যাকটিক্যাল যদি থাকে, জবান দিয়ে অটোমেটিকলি বাইর হবে। দোহাই লাগে, আমারে মাফ করবেন। গত 16 বছর এই দেশে একটা দল ছিল, কে কোন দল করেন আমি জানি না, কথাটা বলছি বোঝার জন্য। গত 16 বছর এই বাংলাদেশে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগানটা দেওয়া নিষেধ ছিল। এটা তালেবানি স্লোগান, জঙ্গি স্লোগান, রাজাকারদের স্লোগান। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আল্লাহ মহান। নামাজের শুরুতেই তাকবীর দেওয়া লাগে, আজানের শুরুতেই তাকবীর দেওয়া লাগে। এটা মুসলমানের ধ্বনি, বিজয়ের ধ্বনি, তাকবীর ধ্বনি। অথচ এইটা তারাও দেয়নি, অনেকরে দিতেও দেয়নি। কিন্তু এরা যখন কবরে যাবে, ফেরেশতারা বলবে তোর রবকে। এরা কি বলবে? বুঝেন না আপনারা? কারণ হের আমলে তো নাই এগুলো। ওর আমলে যেটা আছে, কথা না, কথা বুঝেন না আমার কথা। হের আমলে যেটা আছে, আপনার আমলে যদি আল্লাহ আল্লাহ থাকে তো আল্লাহ বেরোবে, না না যেটা বেরোবে। কথা বোঝা যায়? বাপ, এই জন্য আপনাদেরকে বলছি রবের সাথে উঠা বসা, লেনদেন, আদান প্রদান করুন।
এ কোরআন পড়ুন, আল্লাহর সাথে কথা বলুন, আল্লাহর ভাষাগুলো বুঝুন, আল্লাহ কোনটা আদেশ করেছে কোনটা নিষেধ করেছে এটা বোঝার চেষ্টা করুন। আল্লাহর ঘরে 5 বার আসা যাওয়া করেন। যদি আল্লাহর সাথে উঠা বসার লেনদেন আদান প্রদান হয়, চাইলে কবরে রবের পরিচয় দিতে পারবেন। 1 2 আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে, মা দীনুকা, তোমার দিন কি? বলেন আমাদের দিন কি? সবাই বলেন আরো জোরে। আচ্ছা, আমার কথায় ভুল বুঝবেন না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি। কবরে আপনাকে প্রশ্ন করবে দিন কি, আপনারা এক বাক্যে বলবেন ইসলাম। কিন্তু এই ইসলাম শব্দটা তো সব জায়গায় আপনি সহ্য করতে পারেন না। কবরে বলবেন কিভাবে? আমার কথাই ভুল বুঝবেন না, আমি বোঝানোর জন্য বলছি। আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমার দিন কি? বলেন তো দিন মানে কি? দিন মানে ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। ইসলাম মানে আত্মসমর্পণ। ইসলাম মানে কি? আসলামা ইসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন। ইসলাম আত্মসমর্পণ, আর মুসলিম মানে আত্মসমর্পণকারী। এই মাহফিলে যারা আছেন একটু খেয়াল করেন, দিন শব্দের একাধিক অর্থ আমরা কোরআনে পাই। 1 নম্বর আল্লাহর নবী বলেন, দিন শব্দের 1 নম্বর অর্থ মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসকে দিন বলা হয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামী জীবন ব্যবস্থাটাকে দিন বলা হয়। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠ ইবাদতটাকে দিন বলা হয়। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারাহা, আনুগত্য করাটাকে দিন বলা হয়। وقال فرعون ذروني اقتل موسى وليدع ربه اني اخاف ان يبدل دينكم او ان يظهر في الارض الفساد, রাষ্ট্রীয় আইনটাকে দিন বলা হয়। এই দেশের মানুষ মনে করে নামাজ পড়াটা দিন, এদেশের মানুষ মনে করে রোজা করাটা দিন, এদেশের মানুষ মনে করে হজ করাটা দিন, এদেশের মানুষ মনে করে জিকির করাটা দিন। আমারে ভুল বুঝবেন না, এদেশের অনেক লোক আছে আমাদের দেশে ওয়াজ করে, হুজুর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার দ্বীনের কাজ করার জন্য, আসো নামাজ পড়ো, নামাজ 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 নামাজ, যা করো করো করো, নামাজটা পড়ো, নামাজটাই হলো দ্বীনের কাজ, নামাজ নামাজ নামাজ। আর এই নামাজটাই যদি শুধু দিন হবে, আবার অনেকেই বলে আসসালাতু মিফতাহুল জান্নাহ, সালাত বেহেশতের চাবি, বলে না? এটা চাবি দেন তো আমাকে কেউ, কিছুক্ষণের জন্য একটা চাবি। হ্যাঁ হ্যাঁ দিস। নামাজ কিসের চাবি এটা জানেন না আপনারা? কিসের চাবি? বেহেশতের চাবি। কথা কিন্তু ঠিক। এখন আমি আপনাদেরকে বুঝাই যে এই বাংলাদেশে যারা মনে করে শুধুমাত্র নামাজটাই বেহেশতের চাবি, তাদের ধারণা ভুল। এই সোজা অংশটা নামাজ, আর এখানে ঘাট আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12টা ঘাট আছে দুই পাশে। সোজা অংশটা নামাজ, আর 12টা ঘাট হলো উদখুলু ফিস সিলমি কাফা। আবারও বলছি, সোজা অংশটা নামাজ, আর দুই পাশের 12টা ঘাট হলো পরিপূর্ণ ইসলাম। হারাম হালাল, হজ যাকাত, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সংস্কৃতি, শিক্ষানীতি, গোটাটা মিলেই হচ্ছে ওই তালার মধ্যে ঢুকাবেন। সোজা অংশটা নামাজ, আর এই 12টা ঘাট পরিপূর্ণ ইসলাম। এইবার তালার মধ্যে দেন বিসমিল্লাহ বলে, তালা খুলবে। কিন্তু আপনি হারাম হালাল বাসেন না, সুদ ঘুষ বাদ দেন না, হজ যাকাত মানেন না, ইসলামী আন্দোলন মানেন না, আপনার কাছে চাবি আছে কিন্তু চাবির ঘাট নেই। যেই চাবির ঘাট থাকে না, এটারে কি বলেন? ভূতা চাবি। এইবার বলেন, ভূতা চাবি দিয়ে গুতাইলে চাবি খোলে? খুলে? চাইলে আপনারা যারা শুধুমাত্র নামাজ পড়েন, আপনাদের কাছে জান্নাতের তালার চাবি আছে, কিন্তু চাবির ঘাট না থাকার কারণে আল্লাহর কসম জান্নাতে ঢুকতে পারবেন না। কারণ আপনি পরিপূর্ণ ইসলাম মানেন না, সুদ বাদ দেন না, ঘুষ বাদ দেন না, জেনা বাদ দেন না, আপনি পরিপূর্ণ ইসলাম মানেন না, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি মানেন না। তার মানে আপনার চাবি ভোতা, আর ভোতা চাবি দিয়ে কখনো তালা খোলে না।
নামাজ পড়লেই যদি জান্নাতে যায়, স্বামী উসমান কি কম নামাজ পড়ছে নাকি? একাই 72 রাকাত তাহাজ্জুদ পড়ছে। কথা কেনা রে? একাই 72 রাকাত পড়ছে। যেটা ম্যাডাম পালায় গেছে উনি নামাজি ছিল না? উনিও তাহাজ্জুদ গুজারি ছিলেন। 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে এক ব্যাংকে। কথা কেনা? 832 ভরি স্বর্ণ এক ব্যাংকে। টাকার কথা তো বললাম না। যায় নামাজ পাননি? উনিও গেছিল বাড়ি, যায় নামাজ পায়নি। আরে বাবা, এই জন্যই বলছি আপনি পরিপূর্ণ ইসলাম মানেন না। আমার কথায় ভুল বুঝেন না। এই মাহফিলে যারা আছেন আমার সাথে একটু বলেন, সুদ খান, ঘুষ খান, দুর্নীতি, বেয়াদবি মাফ করবেন। আমাদের যাদের বাবা আছে, যাদের বাবা নাই, সকলেই একটু হাত তোলেন। তোলেন তোলেন। আপনাদের বাবা কি ভালো না খারাপ? সবাই বলেন। সবার বাবা, সবার বাবা, সবার বাবা, হাত নামান। সবার বাবা ভালো বাবা, তাহলে ঘুষ খায় কার বাবা? কত কেন আমার কথা বুঝেন না আপনারা? সবার বাবা ভালো বাবা, তাহলে ঘুষ খায় কার বাবা? ভুল বুঝেন না রে বাপ, আমি বোঝানোর জন্য বলছি কথাটা। এটাই বাস্তব। আমরা পরিপূর্ণ ইসলাম মানি না। নামাজ পড়ি কারণ ওই যে হুজুর কইছে দ্বীনের কাজ করো, নামাজ যা করো করো করো, নামাজ পড়ো। সুদ খাও, ঘুষ খাও, জেনা করো, আকাম কুকাম করে, নামাজটা ঠিক রাখো। কে শিখাইছে? পবিত্রতা দুই প্রকার, একটা হচ্ছে আত্মার পবিত্রতা, আর একটা হচ্ছে বাহ্যিক দেহের পবিত্রতা। বাহ্যিক দেহের পবিত্রতা হয় ওযু আর গোসলে, আর আত্মার পবিত্রতা হয় হালাল খাদ্য খাবারের মাধ্যমে। আপনার আত্মা নাপাক রেখে আপনি সারাদিন গোসল করলেও কাজ হবে না। আগে হারাম খাদ্য বাদ দেন, ঘুষ বাদ দেন, দুর্নীতি বাদ দেন, দখলবাজি বাদ দেন, মানুষের সম্পদ সম্পত্তি দখল করা বাদ দেন, এরপরে এসে পবিত্রতা অর্জন করেন। ও দুনিয়ার মানুষ, কথায় কথা বেড়ে যায়। সবচাইতে বড় দিন হলো রাষ্ট্রীয় আইন, সবচাইতে বড় দিন হলো রাষ্ট্রীয় আইন। কিন্তু আমাদের দেশের মানুষ কিন্তু এটা মানতে চায় না। এই মাহফিলে যারা আছেন আপনাদেরকে বলে যাই, আপনারা বলবেন হুজুর দিন মানে নামাজ, দিন মানে রোজা, কারণ দিন মানে রাষ্ট্রীয় আইন। আজ পর্যন্ত এই বাংলাদেশের কোনো হুজুর এই ওয়াজ করে নাই। বেয়াদবি মাফ করবেন, বোঝানোর জন্য বলছি, দিন মানে রাষ্ট্রীয় আইন। আর আইন ছাড়া সমাজ কখনো পরিবর্তন হয় না। আর আল্লাহ তো বলেই দিলেন তার নবীকে সর্বশেষ, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজকে তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। তাই যদি হয় দিন মানে রাষ্ট্রীয় আইন, দিন মানে ইসলামী জীবন ব্যবস্থা, কিন্তু আমাদের দেশের মানুষ এই রাষ্ট্রীয় আইনটাকে মানতে চায় না। আমি একটু শানে নজুলটা ধরায় দেই। আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালাম, গোটা মিশরের মধ্যে যখন মূসা আলাইহিস সালাম দাওয়াতি কাজ করছে, দ্বীনের দাওয়াত দিচ্ছে, ঠোকাই ঠোকাই মানুষকে অলিতে গলিতে গ্রামে মহল্লায় মানুষ একত্রিত করে দ্বীনের দাওয়াত দেয়, হকের দাওয়াত দেয়, সত্যের দাওয়াত দেয়। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে ডেকে বললেন, মূসা তুমি শুধু নরম নরম জায়গায় দ্বীনের দাওয়াত দিলে চলবে না। ও মূসা, একটু শক্ত জায়গায় দ্বীনের দাওয়াত দাও। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ শক্ত জায়গার মানে কি একটু বুঝায় কও। এইবার মূসা আলাইহিস সালাম যখন প্রশ্ন করলেন, আল্লাহ বললেন, মূসা রে, শক্ত জায়গায় দ্বীনের দাওয়াতের অর্থ হলো ফিরাউনের সংসদে একটু দাওয়াত দাও। মূসা আলাইহিস সালাম দেরি করলেন না। মুহূর্তের মধ্যে ফিরাউনের রাজ দরবারে উজির পুজির নেতৃবৃন্দ, এমপি মন্ত্রী সবাই বসা। মূসা আলাইহিস সালাম যে বলছে, ফিরাউন সমস্ত মতাদর্শ ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও। এই কালেমার দাওয়াত যখন দিয়েছে, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, বিধানদাতা নাই। যখনই দাওয়াত দিছে, মূসার মাথা গরম, ফিরাউনের মাথা গরম।
ফেরাউন ছিল চেয়ারে বসা, চেয়ার থেকে তিরিং করে লাফ দিয়ে উঠে দাঁড়ালো। ফেরাউন বলছে ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। ফেরাউন চেয়ার থেকে বসে দাঁড়ায় বলছে মূসাকে আমি হত্যা করব, আকতুল মূসা মারিয়ে দেব। ওয়ালিয়াদউ রাব্বাহু, ডাকুক ওর রবকে। উজির পুজির এমপি মন্ত্রী যারা দুই পাশ দিয়ে বসা ছিল এরা ফেরাউনকে জিজ্ঞাসা করলো, ফেরাউন তুমি মূসাকে হত্যা করবা কেন? ফেরাউন বলেছিল ইন্নী আখাফু, আমার ভয় হয়, আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, এই মূসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার রচিত আইন রচিত দিন পরিবর্তন করে আল্লাহর দিন কায়েম করতে পারে। আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। ফেরাউন মূসাকে বলেছিল ইন্নী আখাফু, আমার ভয় হয় আমার রচিত আইন রচিত বিধান রচিত দিন পরিবর্তন করে আল্লাহর দিন কায়েম করতে পারে। চাইলে এখান থেকে বোঝা গেল রাষ্ট্রীয় আইনটা দিন, আর এই রাষ্ট্রীয় আইন দিন হিসেবে যতদিন বাংলাদেশের মানুষ গ্রহণ না করবে, বিশ্বাস করেন বাংলাদেশ থেকে সুদ ঘুষ জেনাবে বিচার সহ এই চুরি কখনোই বাংলাদেশ থেকে বন্ধ হবে না। কারণ রাষ্ট্রীয় আইন ছাড়া সমাজ পরিবর্তন করা যায় না। আসেন, চাইলে কবরে যেই প্রশ্ন করবে তোমার দিন কি, এই দিনের অর্থ ইসলামী জীবন ব্যবস্থা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তোমাকে যখন প্রশ্ন করবে তোমার দিন কি, এটার অর্থ ইসলামী জীবন ব্যবস্থা। মানে কি? আপনি 30, 40, 50, 60, 70 যতদিন বাঁচবেন আপনার জীবনের অংশে যা কিছু থাকবে ঘটবে হবে সবকিছু ইসলাম দিয়ে করতে হবে। পরিবার ইসলাম দিয়ে চালাতে হবে, ব্যবসা ইসলাম দিয়ে চালাতে হবে, অর্থনীতি ইসলাম দিয়ে চালাতে হবে, রাজনীতি ইসলাম দিয়ে করতে হবে। যা কিছু সবকিছুতে ইসলাম থাকা লাগবে। এর নাম হলো ইসলামী জীবন ব্যবস্থা। জীবনের প্রয়োজনে যা দরকার। এবার বলেন, সংসার কি কবরে যাওয়ার পরে না জেতা থাকতে? পরিবার চাইলে জীবনের অংশ না? চাইলে পরিবারের মধ্যে ইসলাম থাকা লাগবে। ব্যবসা কি মরা যাওয়ার পরে নাকি জীবিত থাকতে? চাইলে ব্যবসার মধ্যে ইসলাম থাকা লাগবে। রাজনীতি কি জীবনের অংশে না মরার পরে? কথা কেন? জীবনের অংশ। চাইলে রাজনীতিতে ইসলাম থাকা লাগবে। এখন বলবেন হুজুর রাজনীতি এক জিনিস, ইসলাম আর এক জিনিস, আপনারা আবার এই কথা কন কিনলে? ভুল বুঝবেন না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। ও ভাই, আমি মাঝে মাঝে উদাহরণটা দেই। আপনাদের জান্নাতে যাওয়ার আশা আছে? আছে আশা? জান্নাতে যাবেন? যাবেন? ব্যাস, সামনে নির্বাচন 1.5 মাস বাকি। আমি কোনো দলের নাম নেব না, রাজনীতি করতেও আসিনি। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি ব্যক্তিগতভাবে। আমার ভাইয়ের গায়ে আছে চাদর, আর আমার লিয়াকত ভাইয়ের গায়ে আছে একটা কোট। কি আছে? কোট। আর আমার ভাইয়ের গায়ে আছে একটা চাদর। বাংলাদেশের 2 বিরোধী দল এখন এই প্রধান 2 বিরোধী দল, ঠিক আছে? নির্বাচনের 1 সপ্তাহ বাকি। মোড়ে মোড়ে নির্বাচনী অফিস, ওখানে একটা অফিস, এখানে একটা অফিস, ওখানে একটা অফিস, বিভিন্ন দলের অফিস। দলীয় নেতাকর্মীরা মিছিল মিটিং করবে, এখানে এসে চা পানি খাবে। জান্নাতে যারা যেতে চান তাদেরকে বলছি। এখন আসেন, এটা হচ্ছে চাদর পার্টি। এখন আমার সাথে আপনারা একটু সংক্ষিপ্ত স্লোগান দেবেন, জাস্ট বোঝানোর জন্য বলছি। আপনারা আমার সাথে বলেন, চাদর পার্টি ভালো লোক, জয়ের মালা তার হোক। একটু বলেন না। আসলে 16-17 বছর দেয়নি তো, মনে নেই কারো। হাইদি কপাল, এরা এত খারাপ। আমাদের তো জেল জুলুম দিছে, আমাদের মরা বাপ মা গুলো কবর থেকে তুলে এনে ভোট দোয়াইছে। ওদের তুলে আনার কি দরকার ছিল? লক্ষ্য করেন, আমার সাথে বলেন, চাদর পার্টি ভালো লোক, আরে জয়ের মালা তার হোক। চাদর পার্টি ভালো লোক, চাদর পার্টি যেখানে
চাদর পাটির চরিত্র। মার্কা কি আছে? কোন সে মার্কা? ব্যাস 3 ঘন্টা মিছিল করে গা ঘেমে ফেলছে, গলা টলা ভাঙ্গে সুরমার। এইবার বিরোধী দল কোর্ট পার্টির অফিসে গেছে। ভাই এটা কি বিরোধী দলের অফিস? তো হ্যাঁ, আমরা চাদর পার্টির মিছিল করে গলা ভেঙে ফেলছি, আপনাদের অফিসে আসছি, একটু চা পানি দেন। দিবে না? দিবে না? কেন দিবে না? মিছিল করছেন কার? নাস্তা খাইতে গেছেন কোথায়? নাস্তা দিবে? দিবে? নাস্তা দিবে? দিবে না। ব্যাস এবার আসেন একটু কোর্ট পার্টির মিছিল করি। তাহলে চাদর পার্টির মিছিল করে যদি কোর্ট পার্টি নাস্তা না দেয়, এবার আসেন তো একটু কোর্ট পার্টির মিছিল করি। কোর্ট পার্টি যেখানে, কোর্ট পার্টির চরিত্র। মার্কা কি আছে? কোন সে মার্কা? হ্যাঁ ঠিক আছে। এবার আসেন কোর্ট পার্টির মিছিল করে বিরোধী দল চাদর পার্টির অফিসে গেছেন একটু নাস্তা খাইতে। ভাই আমরা একটু বিরোধী দলের মিছিল করে আসছি, একটু কফি খাওয়ান। দিবে না? কেন দিবে না? মিছিল করছেন কার? কোর্ট পার্টির। নাস্তা খাইতে গেছেন কোথায়? কথা কিন্তু ক্লিয়ার, আপনারা শিক্ষিত মানুষ। দেখা দৃষ্টিকোণ থেকে চাদর পার্টির মিছিল করে যদি কোর্ট পার্টি নাস্তা না দেয়, কোর্ট পার্টির মিছিল করে যদি চাদর পার্টির নাস্তা না দেয়, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই জমিনে যদি কোরআনের মিছিল হয় তো জান্নাতের নাস্তা জুটবে। আর যদি কোরআন বাদ দিয়ে অন্য মিছিল করেন, আল্লাহর কসম জান্নাতের নাস্তা কপালে জুটবে না। কথা ক্লিয়ার? কথা শেষ, কথা শেষ। আপনারা শিক্ষিত মানুষ। জমিন আল্লাহর, আসমান আল্লাহর। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি আমার, গোলামি করো আমার, আইন মানো আমার। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানিয়েছি আমি। ওয়াস সামাআ বিনাআ, আসমানটাকে ছাদ বানিয়েছি আমি। ওয়ানজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আমি। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থাও করি আমি। চাইলে সৃষ্টি করলাম আমি, জমিন দিলাম আমি, আসমান দিলাম আমি, বৃষ্টি দিলাম আমি, রিজিক দিলাম আমি। আর তুমি মিছিল করবা আর এক পার্টির, আর জান্নাতের নাস্তা খাওয়াবা। আমিও তাদেরকে সেদিন মাইরে জাহান্নামে ঢুকায় দেব। কথা শেষ। জান্নাতের আশা করবেন, কার মিছিল করতে হবে? আল্লাহ। ও দুনিয়ার মানুষ, চাইলে জীবনের অংশে পরিবারে ইসলাম থাকা লাগবে, অর্থনীতিতে ইসলাম থাকা লাগবে, রাজনীতিতে ইসলাম থাকা লাগবে, শিক্ষানীতিতে ইসলাম থাকা লাগবে। সব জায়গায় যদি ইসলাম থাকে, আপনার জবান দিয়ে বের হবে দীনিয়াল ইসলাম। আলহামদুলিল্লাহ বলেন। 3 নাম্বার, কবরের মধ্যে আপনাকে ফেরেশতারা রাসূলুল্লাহর প্রতিচ্ছবি দেখাবে। মা তাকুলু ফির রাজুল আল্লাযী বুইতা ফীকুম, আপনার চোখের সামনে একটা রাসূলুল্লাহর প্রতিচ্ছবি ধরা হবে। প্রতিচ্ছবি ধরে আপনাকে বলবে, আল্লাহর বান্দা, এই নবী সম্পর্কে তোমাদের ধারণা কি? এই নবীকে চেনো নাকি? এই নবীর নাম কি? এই নবীকে বলতে পারো নাকি? জানো নাকি? চেনো নাকি? বলো। আল্লাহর রাসূলের প্রতিচ্ছবি আপনাদের সামনে কবরে ধরা হবে। শোনেন, আজকে সুজানগরের মানুষ, কবরে যখন রাসূলুল্লাহর প্রতিচ্ছবি আপনাকে দেখানো হবে, এই রাসূলকে চিনতে পারবে তারা, রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছে যারা, রাসূলকে চিনতে পারবে তারা, রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণ অনুকরণ 100% করেছে যারা। এইবার সুজানগরের মানুষ আমার সাথে জবাব দেন আপনারা, আপনাদের ঈমান কি সূরতে না সিরাতে? কি বলেন? সিরাতে। শোনেন, ভালো করে বুঝেন। ম্যাক্সিমাম বাংলাদেশের 70% মানুষের বিশ্বাস হচ্ছে সূরতে, আর হয়তো 20 বা 30% হচ্ছে সিরাতে। এখন আসেন, সূরত হচ্ছে বাহ্যিক আকৃতি, বাহ্যিক চেহারা, অর্থাৎ দাড়িটা রাসূলের মতো, টুপিটা রাসূলের মতো, জুব্বাটা রাসূলের মতো, পাগড়িটা রাসূলের মতো, বাস। এবার আসেন সিরাত। সিরাত মানে জীবনী, সিরাত মানে আদর্শ, সিরাত মানে রাস্তা, সিরাত মানে পথ। কার? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
অর্থাৎ নবীর আদর্শ, নবীর জীবনী, নবীর রাস্তা, নবীর পথ, আল্লাহর পথ। এইবার আসেন আমার সঙ্গে জবাব দেন, চাইলে কবরে রাসূলকে চিনতে পারবে তারা সুরতে সিরাতে ইত্তেবা অনুসরণ অনুকরণ করেছে যারা। এবার আমার সাথে বলেন, আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আমি আবার বলছি, অবশ্যই আল্লাহ সূরা আহজাবে বলেন অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। এবার আসেন, এখানে সবাই তো এক কোয়ালিটির লোক না, কেউ বাবা, কেউ নানা, কেউ বিচারক, কেউ ব্যবসায়ী, কেউ রাজনীতিবিদ, কেউ অর্থনীতিবিদ, এখানে কেউ আছেন স্বামী, এক একজন এক এক কোয়ালিটি। কিন্তু আল্লাহ কিন্তু বলেছে অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তার মানে আমার রাসূল অলরাউন্ডার, এমন কোনো বিষয় নাই যেটা প্র্যাকটিক্যাল দেখান নাই। অর্থাৎ বাবা হিসেবে রাসূল আদর্শ, নানা হিসেবে রাসূল আদর্শ, ব্যবসায়ী হিসেবে আদর্শ, এরপরে মেহমান হিসেবে আদর্শ, মেজবান হিসেবে আদর্শ, এরপরে স্বামী হিসেবে রাসূল আদর্শ, বিচারক হিসেবে রাসূল আদর্শ, রাষ্ট্রনায়ক হিসেবে রাসূল আদর্শ, রাজনীতিবিদ হিসেবে আমার রাসূল আদর্শ। কিন্তু বাংলাদেশের মানুষ বাবা হিসেবে মানে, নানা হিসেবে মানে, ব্যবসায়ী হিসেবে মানে, মেহমান হিসেবে মানে, মেজবান হিসেবে মানে, কিন্তু রাজনীতিবিদ হিসেবে রাসূলকে না মেনে বলে আমি উমুকের আদর্শের সৈনিক। কথা 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 কথা। চাইলে আপনি ব্যবসায়ীর আদর্শ মুহাম্মদ, মেহমানের আদর্শ রাসূল, মেহমানকে নিয়ে এসে দস্তারখানায় খাওয়ালেন, রাসূল যেভাবে খাওয়াইছে মাশাআল্লাহ, মেজবান হিসেবে আদর্শ আপনি মেনে নিলেন, আপনি ব্যবসায়ী হিসেবে মেনে নিলেন, স্বামী হিসেবে রাসূলের আদর্শ ফলো করেন, রাজনীতিবিদ আনবেন না। এখন আসেন, আপনারা বলবেন হুজুর রাজনীতি কি করছে নাকি নবী? রাজনীতি যদি না করবে দেশ চালালো কি করে? আসেন এবার মিলাই দেই। রাজার নীতিমালাকেই রাজনীতি বলে, রাজার নীতিকেই রাজনীতি বলে, শ্রেষ্ঠ নীতিমালাকে রাজনীতি বলে, রাষ্ট্র চালানোর মূল নীতিকে রাজনীতি বলে। এবার আসেন আপনাদেরকে মিলাই দেই। রাসূল 50তম বৎসরে মেয়ারাজ থেকে, রাসূল 50তম বৎসরে শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানা থেকে মুক্ত হলো। জেলখানা থেকে বের হওয়ার 6 মাসের মাথায় রাসূলুল্লাহ চাচা আবু তালেব মারা গেল। তার কয়েকদিন পরে নবীজির প্রিয়তম স্ত্রী মা খাদিজা মারা গেল। শোনেন সুজানগরের মানুষ, আমি বোঝানোর জন্য চেষ্টা করছি রাসূল কেমন ভাবে রাজনীতি করেছেন, রাজনীতি হিসেবে রাসূল যে আমার আপনার আদর্শ, এটা বোঝানোর জন্য কথাটুকু বলছি। আমার নবী শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানা থেকে বের হওয়া 6 মাসের মাথায় মারা গেল চাচা আবু তালেব, 7 মাসের মাথায় মারা গেল মা খাদিজা রাসূলের স্ত্রী। চাচা আবু তালেব যতদিন বেঁচে ছিল মক্কার কাফেররা রাসূলকে পাগলা বলেছে, জাদুকর বলেছে, গরম ঠাকুর বলেছে, কিন্তু রাসূলকে কখনো ফুলের টোকা মারতে পারে নাই। কারণ চাচা আবু তালেব ইসলাম কবুল করে নাই, কিন্তু ভাতিজা মুহাম্মদকে আপন সন্তানের চাইতে বেশি ভালোবাসত। চাচা আবু তালেব যতদিন বেঁচে ছিল রাসূলের গায়ে কাফেররা হাত দিতে পারে নাই। মা খাদিজা যতদিন বেঁচে ছিল নবী যেখান থেকেই না খেয়ে না দিয়ে রক্তমাখা শরীর নিয়ে বাড়িতে আসতেন, রাসূলকে কলিজার মধ্যে বুকের মধ্যে নিয়ে মা খাদিজা সান্ত্বনা দিতেন, নবীজি আপনি ভেঙে পড়বেন না, আপনি সত্য নবী, সত্য দিন সহ আল্লাহ আপনাকে পাঠাইছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি। আল্লাহ পাকের নবীর স্ত্রী খাদিজা, আম্মাজান খাদিজা তাকে সান্ত্বনা দিতেন, আপনাকে সত্য দিন সহ পাঠাইছেন, আজ হোক কাল হোক এই দিনের বিজয় হবে, আপনি ভেঙে পড়বেন না। বাইরের আশ্রয় ছিল চাচা আবু তালেব, ঘরের আশ্রয় ছিল মা খাদিজা, চাচাও নাই বিবিও নাই। এই বৎসরেই রাসূলকে গলায় কাপড় দিয়ে টেনে রাস্তা দিয়ে নিয়ে গেলেন। এই বৎসরেই কাফেররা রাসূলের মুখের মধ্যে কাদাবাড়ি ছুঁড়ে মারলেন। এই বৎসরেই নবীজি মক্কায় কাবার চত্বরে নামাজের সেজদায় পড়লেন। নবীজির মাথার মধ্যে উটের পছানারি ভুঁড়ি চাপায়া দিল। সাহাবাজ মাইনদের উপরে নির্যাতন, নবীকে মারার ষড়যন্ত্র, স্ত্রী নাই, চাচা আবু তালেব নাই, চতুর্মুখী টেনশনে রাসূলুল্লাহর মনটা ভরণ, রাসূলের মনটা বড্ড ভারাক্রান্ত হৃদয়। আল্লাহ পাক তার নবীকে
নবীকে মেরাজে নিয়ে গেলেন 52তম বৎসরে। 52তম বৎসরে রাসূলকে মেরাজে নিয়ে তাকে সম্বর্ধনা দিলেন, সান্ত্বনা দিলেন, নাজ নিয়ামত ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। এরপরে আল্লাহ পাক বলেন, নবীজি টেনশন করবেন না, আর একটা বছর পরে আমি আপনাকে হিজরতের অর্ডার দেব। হিজরত করে আপনি মক্কা থেকে মদিনায় যাবেন। মদিনায় যাওয়ার পরে আপনাকে আমি মদিনার প্রেসিডেন্ট বানাবো, মদিনার প্রেসিডেন্ট আপনারে বানাবো। ও নবী আমার, আপনি যে মদিনায় যাওয়ার পরে মদিনার প্রেসিডেন্ট হবেন, মদিনা বা রাষ্ট্র চালানোর বাস্তব অভিজ্ঞতা দরকার নাই, তাইলে কেমনে চালাবেন? আল্লাহ পাক মেরাজে নিয়ে তাকে মূলনীতি শিক্ষা দিলেন এবং রাসূলকে 14 দফা কর্মসূচি উপহার দিলেন। রাসূল ওই মূলনীতি শিক্ষা নিয়ে 14 দফা নিয়ে মেরাজ থেকে নেমে এলেন। নেমে আসার পরে একটা বছর পরে জুলুম, নির্যাতন, নিপীড়নের কারণে ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু লানুবাওয়িআন্নাহুম ফিদ দুনিয়া হাসানাহ ওয়া লা আজরুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। একটা বছর পরে জুলুমের শিকার হয়ে রাসূল যখন হিজরত করে মদিনায় গেলেন, বদর, উহুদ, খন্দক লড়াই করে এই চেয়ারে আমার নবী বসলেন। এই চেয়ারে কে বসলেন? কে বসলেন? রাসূল এই চেয়ারে বসলেন। কোন রাসূল? যেই রাসূলকে মক্কার কাফেররা পাগলা বলেছে, জাদুকর বলেছে, গণক ঠাকুর বলেছে, কিন্তু কখনো মিথ্যাবাদী বলতে পারে নাই, কখনো রাসূলকে চরিত্রহীন বলতে পারে নাই, কখনো রাসূলকে নীতিভ্রষ্ট বলতে পারে নাই, কখনো রাসূলকে দখলবাজ বলতে পারে নাই। চাইলে এই লোকটাকে মক্কার কাফেররা বলেছে আল আমিন, এই লোকটাকে মক্কার কাফেররা বলেছে সাদিক। তার মানে হলো রাসূল সত্যবাদী, রাসূল বিশ্বস্ত, মক্কার সবচাইতে ভালো মানুষ, সত্যবাদী ব্যক্তিটা, সৎ ব্যক্তিটা, চরিত্রবান মানুষটা এই চেয়ারে বসলো। সব ব্যক্তি সাথে চালু করলো আল্লাহর দেওয়া মূলনীতি অর্থাৎ কোরআনের আইন। চেয়ারে বসলো সব ব্যক্তি, সাথে চালু করলো কোরআনের আইন। সৎ ব্যক্তির শাসন আর কোরআনের আইন যখন চালু করলো, মদিনা হয়ে গেল 10 বছরে সোনার মদিনা। এতদিন ছিল মদিনা সৎ ব্যক্তির শাসন আর কোরআনের আইনের কারণে হয়ে গেল সোনার মদিনা। এবার আসেন বাংলাদেশে আসি। মালয়েশিয়া স্বাধীন হয়েছে 1963 সালে, আর বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। শিক্ষিত মানুষ বুঝবেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971-এ আর মালয়েশিয়া স্বাধীন হয়েছে 1963। মাত্র 8 বছরের ডিস্টেন্স। মালয়েশিয়া বর্তমান 2025-এ সেকেন্ড সিঙ্গাপুর। এইবার আসেন বাংলাদেশ, সোরপুর। কথা কানা, কথা কানা, কিপুর, সোরপুর, ডাকাতপুর। 1963 সালে স্বাধীন হয়ে যদি মালয়েশিয়া হতে পারে সেকেন্ড সিঙ্গাপুর, বাংলাদেশ 71-এ স্বাধীন হয়ে কেন হলো না? চোরের কারণে হয়নি। আল্লাহ বাংলাদেশে পাথরের খনি দিয়েছে, কয়লার খনি দিয়েছে, বালির খনি দিয়েছে, লোহার খনি দিয়েছে, গ্যাসের খনি দিয়েছে, কিন্তু চোরের খনির কারণে এগুলোর সুব্যবহার হয়নি। এবার আসেন, মদিনা যদি সৎ ব্যক্তির শাসন আর আল্লাহর আইনের কারণে সোনার মদিনা হতে পারে, এই বাংলাদেশটা সোনার বাংলাদেশ 54 বছরে মুখে শুনেছেন, বাস্তবে কি দেখতে চান না? এইবার আসেন, এই বাংলাদেশ যদি প্রকৃত অর্থে সোনার বাংলাদেশ দেখতে চান, ওই মদিনাবাসী যেমন সৎ ব্যক্তির শাসন আর আল্লাহর আইন চালু করার কারণে সোনার মদিনা হলো, আল্লাহর কসম এই বাংলাদেশটাও সোনার বাংলাদেশ হবে যদি সৎ ব্যক্তির শাসন আর আল্লাহর আইন যদি একত্রিত হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? এবার আপনারা বলেন, রাসূলের উম্মত কারা কারা? আমার সাথে হাত তোলেন। কে কোন দল করেন আমি জানি না, কিন্তু আমরা সবাই রাসূলের উম্মত। নামের আগে মুহাম্মদ লিখি, রাসূলুল্লাহ সুপারিশের আশা করি। হাত নামান। এবার আমার সাথে জবাব দেন, আমরা যদি রাসূলের উম্মত হই, নামের আগে যদি মুহাম্মদ লিখি, কিয়ামতে যদি রাসূলুল্লাহ সুপারিশের আশা করি, রাসূল যদি 10 বছর কোরআন দিয়ে চালাইতে পারে, আমরা রাসূলের উম্মত। আগামী 5 বছর বাংলাদেশটা কোরআন দিয়ে চলুক, রাসূলের উম্মত হিসেবে এটা আমাদের চাইজ কিনা? কথা বলেন ঠিক না বেড়ে? কারা কারা রাজি আছেন 5 বছর কোরআন বাংলাদেশ দিয়ে চলুক?
হাত নামান। মনে রাখবেন, আপনি যদি রাসূলের উম্মত হন, নামের আগে যদি মোহাম্মদ লেখেন, যদি রাসূলুল্লাহ সুপারিশের আশা করেন, রাসূল যেই কাজ করেছে রাসূলের উম্মত হিসেবে আমাদেরও সেই কাজ করতে হবে। রাসূল যদি 10 বছর চালাইতে পারে, আর 5 বছর দেখি না। আপনি যদি রাসূলের উম্মত না হন, আমার কোনো দাবি নেই, এ কথা উঠে দাঁড়ায় বলে যান আমি রাসূলের উম্মত না, আল্লাহর বান্দা না, আমি কোরআনের আইন চাই না, এ কথা বলে আপনি চলে যান, আমার কোনো দাবি নেই। কিন্তু যদি রাসূলের উম্মত হন, রাসূল যদি 10 বছর কোরআন দিয়ে চালাতে পারে, আমরাও এই দেশটা কোরআন দিয়ে চালাবো ইনশাআল্লাহ। এখন বলবেন হুজুর, রাসূল যে কোরআন দিয়ে দেশ চালালো, এটা হচ্ছে রাসূল রাজার নীতি দিয়ে দেশ চালালো। আল্লাহ হলো রাজা, আর রাজার নীতিমালা হলো কোরআন। কোরআনের নীতি দিয়ে রাসূল 10 বছর দেশ চালালো। এইবার আসেন, এই দেশে কারা চালাবে? কথায় প্রশ্ন। রাসূল বলে গিয়েছেন মা আতাতুমুল্লাহ ওয়া রাসূলুহু। আবারও বলছি মা আতাতুমুল্লাহ ওয়া রাসূলুহু। ইতাআতের ভিত্তিতে তোমরা সিলেকশন করো, নির্বাচন করো। ইতাআত কি? ইতাআতটা হলো, আপনাকে রাসূল বলেছেন একটা দাড়িপাল্লা নাও, একটা ডিজিটাল মিটার নাও, মিটারে এক পাশে দাও কোরআন আর সুন্নাহ, আর এক পাশে দাও তোমার নেতা, যে কোনো দলের হোক। আমি কিন্তু দলাদলি করতে আসিনি, আমি রাসূলের কথা বলতে এসেছি। রাসূল বলেছেন এক পাশে কোরআন দাও, সুন্নাহ দাও, আর এক পাশে তোমার নেতা দাও। এই কোরআন সুন্নাহর সাথে যদি এই নেতার সাথে চরিত্র, লেনদেন, আদান প্রদান, শরীয়তের সাথে, রাসূলের আদর্শের সাথে খাপের খাপ, মমতাজের বাপ যদি মিলে যায়, আলহামদুলিল্লাহ, সে আমার নেতা। আর যদি কোরআন সুন্নাহর সাথে না মেলে, কথা ক্লিয়ার? কোরআন আছে যেখানে, সুন্নাহ আছে যেখানে, নবীর আদর্শ যেখানে, নবীর আদর্শ নাই যেখানে, কোরআন নাই যেখানে, কথা শেষ। এবার আসেন, তাহলে রাসূলকে আদর্শ হিসেবে শুধু বাবা হিসেবে মানবেন, নানা হিসেবে মানবেন, দাদা হিসেবে মানবেন? রাসূলকে আদর্শ হিসেবে গোটা জিন্দেগিতে মানতে হবে। বাবা হিসেবে, নানা হিসেবে, ব্যবসায়ী হিসেবে, রাষ্ট্রনায়ক হিসেবে, রাজনীতিবিদ হিসেবে, অর্থনীতিবিদ হিসেবে, বিচারক হিসেবে, সব ক্ষেত্রে যদি রাসূলকে আদর্শ মানেন, ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করেন, আপনি কবরে ওই প্রতিচ্ছবি দেখে বলবেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যদি রাসূলকে আদর্শ মানেন, সবকিছুতে যদি মডেল মানেন, রাসূলের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করেন, রাসূলের ছবি দেখে চিনতে পারবেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা ক্লিয়ার? আর কি করব? কয়টা বাজে? 11:13 বাজে। আর কি করব ভাই? আর দরকার নেই। হ্যাঁ, আর দরকার নেই। আগামীকালকে সকালে আবার মহিলা সমাবেশ আছে, কালকে রাতে আবার শেষ আখিরি মাহফিল আছে। কালকে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আসবেন, অনুসরণযোগ্য বড় বড় ইসলামিক স্কলার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, এরপরে মাওলানা আব্দুল্লাহ আল নোমান ভাই, আমাদের প্রিয় ভাই মাহমুদুর রহমান দেলাওয়ার ভাই, কালকেও প্রখ্যাত আলেম, এবং সকালবেলায় মহিলা সমাবেশ। দেখেন, দিন শিক্ষা করা পুরুষের যেমন জন্য গুরুত্ব, যেমন মহিলাদেরও সেম গুরুত্ব। আপনারা আগামীকাল সকালে আপনাদের প্রত্যেকের স্ত্রী, বোন, মাকে পাঠায় দেবেন। কালকে সকালবেলায় মাওলানা ইয়াহিয়া তাকি সহ আরো কয়েকজন মেহমান থাকবেন, তারা মা বোনদেরকে কোরআন সুন্নাহ থেকে তাদের দিক নির্দেশনা প্রদান করবেন। অবশ্যই মহিলা সমাবেশে আগামীকাল আপনারা সবাই আপনাদের আপনজন, প্রিয়জন, স্ত্রী, বোন, শাশুড়ি, আপনজন যারা আসছে সকলকে এই মাহফিলে পাঠাবেন, কারণ তাদেরকেও দিন শিখতে হবে। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। চাইলে আমি আপনাদেরকে নিয়ে কথা বলছিলাম, 5টা প্রশ্নের জবাব দিব সূরা লুকমানের। একটা প্রশ্নের জবাব দিয়েছি, এখনো 4টা বাকি। আজকে পর্যন্ত রাখি নাকি? হ্যাঁ, সংক্ষিপ্ত খালি বলে দিই, সংক্ষিপ্ত খালি উত্তরগুলো দিই।
এক নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামতের জ্ঞানটা আল্লাহ ভালো জানেন, কিয়ামতের খবর এই পৃথিবীর কেউ বলতে পারে না। দুই নাম্বার, ওয়া ইউনাজ্জিলুল গায়থ, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে এটাও আল্লাহ ছাড়া কেউ জানে না। তিন নাম্বার, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভেতরে এক ফোঁটা পানিতে সন্তানটা যখন দাঁড়ায় ওই সন্তানটা ছেলে না মেয়ে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন আপনারা বলবেন অনেক সময় ডাক্তার আল্ট্রাসাউন্ড করে বলে, হ্যাঁ বলে, আল্লাহ যখন গঠন প্রণালী দিয়ে ছেড়ে দেয় তখন বলে, গঠন দেওয়ার আগে আল্লাহ ছাড়া এটা ছেলে না মেয়ে এই পৃথিবীর কেউ বলতে। চার নাম্বার প্রশ্ন, আল্লাহ বলে এই কি আগামীকাল আপনি কোথায় যাবেন, কি খাবেন, আপনার রিজিকে কি লেখা আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, এটি কিন্তু খুব ক্রিটিক্যাল একটা বিষয়। রিজিক কার কখন কোথায় আগামীকাল কোথায় আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন আপনারা বলবেন হুজুর আমার ফ্রিজ ভর্তি গোশ, ফ্রিজ ভর্তি মাছ, পুকুর গোলা ভর্তি ধান, আমি কেন বলতে পারবো না, আমি কালকেই ভাত গোশ দিয়ে ভাত খাবো। আরে ফ্রিজ ভর্তি গোশ থাকলে যদি খাওয়া যাইতো, ফ্রিজ ভর্তি মাছ থাকলে যদি খাওয়া যাইতো, চাইলে ম্যাডামও কিন্তু 5 তারিখে মুরগির গোশ আর পাঙাশ মাছ রাঁধছিল, কিন্তু খাইতে পারে নাই, খাইছে পোলা বানে। কারণ হ্যাঁ রিজিক আছে দিল্লি, হ্যাঁ ইচ্ছা করলে বাংলাদেশের খাবার খাইতে, এটাই রিজিক। কার রিজিক কোথায় আছে কে জানে, বাস। আর 5 নাম্বার, কার মৃত্যু কখন কোথায় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটার ব্যাখ্যা এতক্ষণ দিচ্ছিলাম। যাই হোক, যা বলেছি যতটুকু বলেছি সূরা লুকমানের 34 নম্বর আয়াতের তাফসীর করেছি। আল্লাহ পাক আমাদের সকলকে এই আয়াতগুলো বাস্তব জীবনে আমল করে ইহকালের শান্তি পরকালের মুক্তি। আমি আবারও বলছি, কবরটা আপনার জান্নাতের টুকরা হবে যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারেন। ইল্লিয়িন, আপনাকে ইল্লিয়িন নামক স্টেশনে রাখা হবে যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারেন। সরাসরি ইল্লিয়িনের সাথে জান্নাতের একটা সুড়ঙ্গ করে দেওয়া হবে। আর যদি 3টা প্রশ্নের জবাব দিতে না পারেন, সিজ্জিনে রাখা হবে যেখানে জাহান্নামের সাথে একটা সুড়ঙ্গ থাকবে। এই জন্য আসুন আমরা কবরের প্রস্তুতি গ্রহণ করি, আল্লাহর সাথে উঠা বসার লেনদেন আদান প্রদান করি, আল্লাহর আইন মানি, কোরআন মানি, কোরআন অনুযায়ী চলি। 2 নাম্বার, জীবনের সব ক্ষেত্রে ইসলাম মানি। 3 নাম্বার, রাসূলকে সব জায়গায় আদর্শ হিসেবে, মডেল হিসেবে ইত্তেবা অনুসরণ করলেই আপনার কবরটা হবে জান্নাতের টুকরা। আর যদি 3টা প্রশ্ন দিতে না পারেন, আপনার কবরটা হবে জাহান্নামের টুকরা। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এখন সভাপতির সমাপনী বক্তব্য, এরপরে দোয়া ইনশাআল্লাহ। হ্যাঁ, দোয়া। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। الحمدلله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. হায়লা তাআলা, আমি গুনাহগার, তোমার দিনদার পরেজগার বান্দা বান্দীদের নিয়ে গভীর রজনী পর্যন্ত আজকের এই মাহফিলে যত আলোচনা করলাম, সুজানগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 17তম অধিবেশনে 17তম বাৎসরিক এই দ্বিতীয় রজনীতে যত আলোচনা আমি করলাম, আল্লাহ আমি মানুষ ভুলের উঠতে নয়, আল্লাহ আমার আলোচনার ভিতর দিয়ে কোনো ত্রুটি বিচ্যুতি যদি হয়ে যায়, আল্লাহ আমার ভুলগুলো মাফ করে দিই, বাদ বাকি তোমার দরবারে ইলাহিতে কবুল করে নাও রব্বুল আলামিন। এর মধ্যে যত সওয়াব রহমত বরকত তুমি দান করেছো, সর্বপ্রথম দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায় দাও। নবীর আহলে ওয়াল আত্মীয় স্বজন সাহাবী আজমাইন তবে তাবিঈন শুহাদা সালেহিন যারা চলে গিয়েছে সকলের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছায় দাও। तमाम পৃথিবীর নিচে যত পীর ওলিউল্লাহ মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চলে গিয়েছে সকলের রূহ মুবারকের সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন।
আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনেকের জনম দুঃখিনী মা নাই। 9 মাস 10 দিন গর্ভে নিল যেই মা, 24টা মাস বুকের তাজা দুধ খাওয়ালো যেই মা, এই জনম দুঃখিনী মা যাদের নাই তাদের রূহ মুবারকের সওয়াব পৌঁছায়া দাও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। কত মানুষের বাবা নাই, ভ্যান চালায় রিক্সা চালায় জন খেটে প্রবাস জীবন কাটায়, আহারে কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছিল যেই বাবা। জনম দুঃখী বাবা যাদের নাই তাদের রূহ মুবারকের সওয়াব পৌঁছায় দাও ও আল্লাহ। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ মুরব্বী ভাই বোন, কারোর স্বামী কারোর স্ত্রী কারোর সন্তান, যার যত কলিজার টুকরা চলে গিয়েছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। সুজানগরের মাটির নিচে যত মুসলমান শস্য পরিমাণ ঈমান নিয়ে চলে গিয়েছে তাদের রূহ মুবারকের সওয়াব পৌঁছায় দাও। ডানে বামে সামনে পেছনে যত কবরস্থান আছে এই সুজানগরের মাটির নিচে প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সুজানগরের ময় মুরব্বী আপনজন প্রিয়জন যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতা দান করে দাও। কত মানুষ বিছানা শয্যা দীর্ঘদিন বিছানায় পড়ে আছে আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, এলাকার ময় মুরব্বী আপনজন প্রিয়জন যারা অসুস্থ সকলকে শিফায়ে কামেলা আজলা দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাবেক অর্থ সম্পাদক হাফেজ আমিরুজ্জামান আল্লাহ তিনি গত বছর ইন্তেকাল করেছেন। কোরআনের হাফেজ, এই সমাজ কল্যাণের অর্থ সম্পাদক ছিল। আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ এই কোরআনের পাগলটাকে জান্নাতের মেহমান বানাও আল্লাহ, তার কবরটাকে জান্নাতের বাগান বানাও, কবরের সাথে জান্নাতের সংযোগ করে দাও আল্লাহ তাআলা। 17তম অধিবেশনে 17 বৎসরে যারা এই মাহফিলের সাথে সম্পৃক্ত ছিল অনেকেই আজকে নাই। এই কমিটির ভিতরে সদস্য ছিল 17 বৎসরে, অনেকে আজকে কবরে চলে গেছে, তাদেরকেও তুমি মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, তাদের কবরের সাথে জান্নাতের সংযোগ করে দাও আল্লাহ। 17 বৎসর এই মাঠে বসে যারা শ্রোতার কাতারে ওয়াজ শুনেছে অনেকে আজকে হয়তো নাই আল্লাহ, তাদেরকেও মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ। তারা শুধু মাহফিল দিয়েই কিন্তু খেলত না, তারা এই মাহফিলটা বাৎসরিক কোরআন প্রচারের আয়োজন করে, মানুষদেরকে নিত্য নতুন দ্বীনি কথা শোনানোর জন্য দেশ বিখ্যাত উলামা ইকরামদেরকে এখানে আনে আল্লাহ। সামাজিক কাজের সাথে তারা সম্পৃক্ত, তারা হসপিটাল বানাইছিল, হসপিটাল সহ সামাজিক স্কুল আরো অনেক কাজের সাথে তারা সম্পৃক্ত। ও কাবার মালিক, এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই সমাজ কল্যাণ পরিষদের সাবেক বর্তমান সকল দায়িত্বশীলদেরকে কবুল করে নাও, তাদেরকে এক একজন আলী রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো কবুল করে নাও। জুনিয়র যারা খালিদ বিন ওয়ালিদ, আব্দুল্লাহ বিন হুযায়ফার মতো কবুল করে নাও রব্বুল আলামিন। এই সমাজ কল্যাণ পরিষদ যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এই সামাজিক কাজগুলো মাহফিলটা বাস্তবায়ন করে, 1000, 2000, 10,000, 20,000, 10,000, 5,000 যে যেমন করে এই মাহফিলের জন্য সহযোগিতা করে প্রত্যেকের দান তুমি কবুল করে নাও, সকলের দান তুমি কবুল করো, সকলের হালাল উপার্জনে বরকত দাও, জীবনের গুনাহ মাফ করে দাও। এই দানের বদৌলতে তাদের মনের নেক মাকসুদ পূরণ করো আল্লাহ। তোমার কাছে মুসাফির মানুষ দোয়া করি, এই সুজানগরের বড় লেখার মানুষগুলোর প্রধান আয়ের উৎস হলো আতর আগর আল্লাহ। তোমার কাছে দোয়া করি আল্লাহ, আতর আগরের ব্যবসায় তুমি বরকত বাড়ায়া দাও, আতর আগরের গাছগুলোকে আল্লাহ তুমি হেফাজত করো, ভাইরাস থেকে, ঝড় তুফান থেকে, আসমানি গজব, জমিনি গজব থেকে তাদের এই আতর আগরের বাগানগুলো তুমি রক্ষা করো আল্লাহ। যারা প্রবাসে আছে প্রবাস জীবন নিরাপত্তা দাও, প্রবাসীদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও, প্রবাসী সকল সদস্যগুলোকে কবুল করে নাও আল্লাহ, তাদের পরিবারগুলো কবুল করে নাও আল্লাহ। দেশে যারা আছে তাদেরকে কবুল করো,
যারা যাওয়ার নিয়ত করেছে সহি সালামতে যাওয়ার তৌফিক দাও। ও আল্লাহ, যেই বাড়িতে খাওয়া দাওয়া করলাম, বিশ্রাম করলাম, আল্লাহ আমার সাজ্জাদ ভাইদেরকে কবুল করে নাও, তাদের পরিবারের উপর রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ আমার বকুল ভাইকে কবুল করো, তার হালাল উপার্জনে বরকত দান করো। আমার লিয়াকত ভাইকে কবুল করো, মারজান ভাইকে কবুল করো। আল্লাহ, সকলের নাম আমার মুখস্থ নাই, কিন্তু মনে বড় আশা, যদি মুখস্থ থাকতো আমি বলতাম, কিন্তু তুমি তো আমার অন্তরের খবর জানো। স্টেজে যারা আছে, ডানে বামে যারা আছে, এই কমিটির সকল সদস্যগুলোকে আল্লাহ কবুল করো, সুস্থ এবং নেক হায়াত দান করো। আল্লাহ, পেছনে ইউনিয়ন পরিষদটাকে কবুল করো, আশেপাশে যত দ্বীনি প্রতিষ্ঠান আছে আল্লাহ কবুল করো। সুজানগরের বাজারের সমস্ত ব্যবসায়ীর হালাল উপার্জনে বরকত দান করো, সকল দোকানে বেচা কেনা বাড়ায়া দাও। আল্লাহ, খাস করে মাহবুব, এই মাহফিলে যত মানুষ আছে আল্লাহ তুমি কবুল করো। সভাপতি বাজানকে কবুল করো। আল্লাহ, গতকাল এবং আজ যেমন সুস্থ সুশৃঙ্খল ভাবে সমাপ্ত হলো, আগামীকালকের মহিলা সমাবেশ এবং রাতের মাহফিলটাও তোমার কুদরতি নজরে তুমি হেফাজতে করে সুশৃঙ্খল ভাবে সমাপ্ত হইতে পারে তুমি কবুল করে নাও। আল্লাহ, আজকের মাহফিলের দূর দূরান্ত থেকে যারা আসছে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সমস্ত আলোচনাগুলো আমল করার তৌফিক দাও। আল্লাহ, আল্লাহ তুমি দেখো, আমি যদি এখনো ওয়াজ করতাম তোমার পাগলগুলো উঠতো না। কোরআনের প্রতি যাদের এত টান, আজকের মাহফিল থেকে খালি হাতে ফিরাই দিও না। আমাদের জীবনের ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দাও। আল্লাহ, এই বাংলাদেশ নিয়ে বড্ড স্বপ্ন দেখি। আল্লাহ, এই দেশটা কোরআন দিয়ে শাসন হবে, আর এই কোরআনী শাসন চলাকালীন সবাই অংশীদার হবে। দল মত নির্বিশেষে সকল দলের মতের মানুষগুলো এক হয়ে কোরআনী শাসন চালানোর জন্য সহযোগিতা করবে। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে লন্ডনের মাটিতে এক সাংবাদিক প্রশ্ন করেছিল, হুজুর, কোন দেশে পূর্ণাঙ্গ কোরআনী শাসন প্রতিষ্ঠা নাই, কোন দেশে যদি পরিপূর্ণ কোরআনী শাসন কায়েম হয় সেটা কোন দেশ হবে? কোরআনের পাখি বলেছিল, ইনশাআল্লাহ সেটা বাংলাদেশ হবে। সেই দিন বেশি দূরে নয়। ওগো কাবার মালিক, তার জবানের 35-40 বছরের আগের কথাগুলো যদি বাংলাদেশে পঙ্খু না পঙ্খু খেলে যেতে পারে, আল্লাহ কোরআনী শাসনটাও তুমি কবুল করে নাও। আল্লাহ, এই দেশটা সবাই মিলে যেন কোরআন দিয়ে সাজাইতে পারি তুমি কবুল করো। আমরা যারা নবীর উম্মত, আল্লাহ তোমার বান্দা, সকলকে মিলে মিশে কোরআনের পক্ষে, নবীওয়ালা পক্ষে, আল্লাহওয়ালার পক্ষে আল্লাহ থাকার তৌফিক দান করো। আল্লাহ, আজকের মাহফিল তুমি কবুল করো। আল্লাহ তুমি কবুল করো। আমার বাম পাশে যে ভাইজান আছেন প্রার্থী, আল্লাহ তোমার কোরআনের খাদেম, আল্লাহ তাকে তুমি কবুল করো, নিরাপত্তার চাদরে ঢেকে রেখো, তোমার কুদরতি নজরে তাকে দেখে রেখো। আল্লাহ তাকে এলাকার খাদেম হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের মাহফিল তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ, সর্বশেষ দোয়া করি ছোট ভাই উসমান হাদিকে, আমির হামজা, খাব্বাব, সুমায়ার কাতারে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে তুমি কবুল করে নাও। আল্লাহ, তাদের খুনিদেরকে এই বাংলাদেশে আল্লাহ তাদের বিচার আমাদের দেখে যাওয়ার তৌফিক দান করো। যারা এই খুনের সাথে সম্পৃক্ত তাদের চেহারা জাতির সামনে উন্মুক্ত করে দাও। আল্লাহ, আমাদের দোয়া কবুল করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আজকের প্রধান অতিথি হযরত মাওলানা হাফিজ মনোয়ার হোসেন মমিন সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেলাম। সম্মানিত উপস্থিতি, আগামীকালকে সকাল 9টা হইতে দুপুর 1টা পর্যন্ত মহিলা সমাবেশ অনুষ্ঠিত হবে। তাই আমরা সবাই আপনাদের মা বোনদেরকে যথাসময়ে আমাদের মাহফিলে পাঠানোর জন্য সুজানগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি।
ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের মঞ্চের পাশে আসার জন্য, যেহেতু আগামীকালকে বুড়ে মহিলা সমাবেশের কার্যক্রম অনুষ্ঠিত